নওজোয়ান জওয়াকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ যেগুলো আদেশ করেছে সেগুলো যখন আপনি মেনে নিতে পারবেন, এটা যেমন আপনার জন্য ইবাদত হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন, নিষিদ্ধ কাজগুলোকে আপনাকে ছেড়ে দিতে হবে, নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করতে হবে। এটা আপনার জন্য ইবাদত। যদি আল্লাহর হুকুমগুলোকে মেনে নেওয়া যায়, আল্লাহর আদেশগুলোকে মেনে নেওয়া যায়, আর নিষিদ্ধ কাজগুলোকে যদি বর্জন করে দেওয়া যায়, একদিন আল্লাহ রাজি হলে আপনি পরিপূর্ণ ইমানদারের খাতায় নাম উঠে যাবে। আরো জোরে বলেন, জোরে বলেন না, আরো জোরে বলেন। হযরতে খাজা গরিব নওয়াজ তুলনা হবে না বাবা। হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি যিনাকে আল্লাহ করেছিলেন সোনার খনি, ফুরফুরা শরীফের দাদা হুজুর, তিনি হয়েছিলেন শরীয়তের খোর, অন্যায় দেখলেই ভেঙে চুরমুর। তিনি হলেন ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর। আল্লাহর হুকুমগুলোকে যেমন মেনেছে, নিষিদ্ধ কাজগুলোকে ছেড়ে দিয়েছে। নিষিদ্ধ কাজগুলোকে ছেড়ে দেওয়ার জন্য, আল্লাহর হুকুমগুলোকে মেনে নেওয়ার জন্য তবেই তার আল্লাহর মনোনীত বান্দা হয়ে গিয়েছিলেন। আর আমাদের সব থেকে অসুবিধা জানেন, সমস্যা কোথায় জানেন? আল্লাহর হুকুমগুলো যদিও আমরা মানার চেষ্টা করি, কিন্তু নিষিদ্ধ কাজগুলোকে আমরা এখনো পুরোপুরি ভাবে বর্জন করতে পারি না। হয়তো হাজী সাহেব আপনি নামাজ পড়ছেন, হজও করে এসেছেন, কিন্তু আপনার বাড়িতে ও বাবাজি আমার ভাইরা 16 বছরের যুবতী মেয়েটা এখনো বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে। জলসা রাতে বাদামের দোকানে, ফুচকার দোকানে, পাপড়ের দোকানে গিয়ে লাইন লাগিয়েছে, সেখানে গিয়ে লাইন লাগিয়ে পরপুরুষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কথাবার্তা চালাচ্ছে। ও হাজী সাহেব, ও নামাজি, আপনাকে বুঝে উঠতে হবে, এই মেয়েটা যখন বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, কাল কিয়ামতের ময়দানে হতে পারে আপনি দায়ুস ব্যক্তি হিসাবে চিহ্নিত হতে পারেন। ও বাবাজি আমার ভাইরা, ভালো করে শুনে রেখে দেন। আপনি নামাজ পড়ছেন, আপনি দাঁড়িয়ে রেখেছেন, কিন্তু আপনার বড় ছেলেটা 18 বছর বয়স কি 19 বছর বয়স, এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, বসে পেচ্ছাপ করে না। আপনি প্রোটেস্ট করেননি, তার বিরুদ্ধে করেননি, তাকে আপনি বোঝাবার চেষ্টা করেননি। সুতরাং সে যা পাচ্ছে করুক, তার সঙ্গে আপনি কোনো কথাবার্তা বলছেন না। সুতরাং আপনাকে বুঝে থাকতে হবে, এই ছেলেটার জন্য কাল কিয়ামতের ময়দানে হতে পারে আপনাকেও ধরা খেতে হতে পারে। সুতরাং আপনি যখন বাড়িতে আছেন, বিছানায় শুয়ে থাকবেন, কোন জায়গায় সমস্যাগুলো রাতের অন্ধকারে শুয়ে শুয়ে ভাবুন আর খুঁজে বার করুন, ভাবুন আর খুঁজে বার করুন। আপনি বিছানায় শুয়ে আছেন, শুয়ে 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 আপনি খুঁজে খুঁজে বের করুন। আপনার মধ্যে নামাজ আছে, রাইট চিহ্ন মারুন। আপনার ভেতরে রোজা আছে, রাইট চিহ্ন মারুন। আপনার ভেতরে দান আছে, রাইট চিহ্ন মারুন। আপনার ভেতরে দাঁড়িয়ে আছে, রাইট চিহ্ন মারুন। আপনার ভেতরে টুপি আছে, রাইট চিহ্ন মারুন। সব রাইট চিহ্ন মারুন। কিন্তু আপনার বিবি বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, ক্রস চিহ্ন মারুন। আপনার মেয়ে বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, ক্রস চিহ্ন মারুন। আপনার বৌমা এখনো বন্ধনে নাম লিখিয়ে রেখেছে, ক্রস চিহ্ন মারুন, ক্রস চিহ্ন মারুন। আপনার বড় ছেলে এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, ক্রস চিহ্ন মারুন। আপনার ছোট ছেলে বাবাজি আমার ভাইরা, সে এখনো পর্যন্ত নামাজ পড়ে না, ক্রস চিহ্ন মারুন। এই খুঁজে 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 মারুন, কোন আপনার খুঁজে খুঁজে বার করুন কোন জায়গায় সমস্যা, কোন জায়গায় ডিস্টার্ব, সেই জায়গাগুলো খুঁজে খুঁজে বার করে যদি সঠিক ট্রিটমেন্ট দিয়ে যদি আপনি পরিপূর্ণ ইমানদারের খাতায় আসতে পারেন, ও বাবাজি আমার ভাইরা লিখে রেখে দেন, আপনার জাবানে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। পৃথিবীর জমিনে যত আল্লাহর মাহবুব বান্দাদের আগমন ঘটেছিল, সব কিন্তু পরিপূর্ণভাবে আল্লাহর হুকুমগুলোকে মেনে নেওয়ার কারণে তাদের জাবানে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিল। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? খাজা গরিব নওয়াজ লোটার পানি, আনা সাগরের পানিকে লোটায় ঢুকিয়ে দিলেন,
আগুলের ইশারা করলেন, পাথর ঝুলে রয়ে গেল, আজও ঝুলে রয়ে গেল। বড় পীর আব্দুল কাদের জিলানী মুরগি খেলেন, হাড় জমা করলেন আর উড়িয়ে দিলেন, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে উড়ে চলে গেল। বড় পীর সাহেব জমিনের উপর দিয়েও হাঁটলেন, আবার পানির উপর দিয়েও হাঁটলেন। হযরতে ওয়াইস কুরুনি হুজুর কি দরজার মানুষ ছিলেন। হযরতে বাবাজি আমার ভাইয়েরা, হযরতে বাবাজি আমার ভাইয়েরা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি জমিনের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লেন। আবার ইচ্ছা গেল একটু পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বো, পানির উপরও দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে নিলেন। জোরে বলতে পারেন না? নামাজের মুসাল্লাটাও ডুবলো না। তখন আপনাকে বুঝে নিতে হবে যা বলছেন তাই কাজ হচ্ছে, মানে মুত্তাকির খাতায় নাম জোরে বলো উঠে গেছে। কিন্তু আপনার এখনো জবানের দোয়া কবুল হচ্ছে না কেন? হালাল খাচ্ছেন, খুঁজে বার করেন। হারামের সঙ্গে ইনভলভ, দেখে বার করুন। আপনার ভেতরে কি সমস্যা আছে খুঁজে বার করুন, খুঁজে বার করুন। কোন জায়গাটায় আপনার ডিস্টার্ব খুঁজে বার করুন। মিথ্যা আছে নাকি খুঁজে বার করুন, সুদ আছে নাকি খুঁজে বার করুন, ঘুষ আছে নাকি খুঁজে বার করুন, আপনার কি বলে বেপর্দা আছে নাকি খুঁজে বের করুন, আপনার ভেতরে অহমিকা আছে নাকি খুঁজে বের করুন, আপনার ভেতরে হিংসা আছে নাকি খুঁজে বের করুন। এগুলো যদি ঢুকে যায় হয়তো আমল খারাপ হয়ে যেতে পারে। কারণ বাবাজি আমার ভাইরা, এগুলো সব কিন্তু কাবিরা গুনার অন্তর্ভুক্ত। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকো। ইনতাজিতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ বলছে বান্দা তোমরা যদি বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো, পরহেজ করতে পারো, তোমাদের ছোট গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে সম্মানজনক স্থানে প্রবেশ করিয়ে দেব। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? যখন আপনি এইগুলোকে মুছে দিতে পারবেন তখনই জানবেন আপনার জবানের দোয়া আল্লাহর দরবারে কবুল কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি ভিতরেই ডিস্টার্ব থাকে তাহলে জানবেন কাজ কাজ হচ্ছে না। এটাই হলো সমস্যা, অন্য কিছু না, অন্য কিছু না। আপনাকে এই জায়গাটা খুঁজে বার করতে হবে, এই জায়গাটা খুঁজে বার করলেই কাজ হবে ইনশাআল্লাহ। জি, বড় পীরের জবানের দোয়া কবুল হয়ে গেল। আর আপনার দোয়া কেমন কবুল হবে না? কেন ওলির দরজা তো খোলা আছে। হাসান বসরি হুজুরের জবানের দোয়া কবুল হলো, মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের জবানের দোয়া কবুল হলো, তো আপনার দোয়া কবুল হবে না কেন? ইনশাআল্লাহ কবুল হবে হবে। ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর কেবলা, আমার পন্নানা জান হুজুর কেবলা, কি দরজার মানুষ ছিলেন। প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়িয়ে আছেন, ট্রেন আসার সময় হয়ে গেছে। সঙ্গী সাথীগুলো বলছে হুজুর ট্রেন আসার সময় হয়ে গেছে। হুজুর হুজুর বলছেন বাবা নামাজেরও তো সময় হয়ে গেছে। সঙ্গী সাথীগুলো বলল হুজুর আমরা তো মুসাফির আছি হুজুর, কসরের নামাজ পড়বো হুজুর ঠিকই, কিন্তু যদি ট্রেনটা চলে যায় আর পাবনি হুজুর, হুজুর আর ট্রেন পাবনি হুজুর। হুজুর যদি বলতেন তাহলে একটু অন্তত আমরা নামাজটা ট্রেনটা ধরে নিতাম, নামাজটা পরে পড়ে নিতাম। হুজুর বললেন বাবা ঠিকই বলেছো, ট্রেন চলে গেলে আর পাওয়া যাবে না। আর এদিকে আল্লাহর হুকুম, নামাজেরও টাইম হয়ে গেছে, এদিকে ট্রেনও আসার টাইম, এদিকে নামাজেরও টাইম। হুজুর বললেন বাবা এক কাজ করো, আল্লাহর যেটা মার্জি আছে, আল্লাহর যেটা মাশিয়াত সেটাই হবে, যাও যাদের ওযু নাই ওযু করে এসো। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিবে বাবা, ফুরফুরা শরীফের পীর, আমাদের সকলের পীর মুর্শিদ, আপনাদের দাদা হুজুর পীর কেবলা, আমার পন্নানা জান হুজুর পীর কেবলা, হুজুরা থাকতে না পেরে সঙ্গী সাথীদের বললেন বাবারা বাবারা দেরি করো না, তোমাদের যাদের ওযু নাই ওযু করো, ওযু করে চলে এসো। সঙ্গী সাথীগুলো ওযু করে এলো, আল্লাহর ওলি নিয়ত করে দেরি না করে আল্লাহর ওলি নামাজ খানা শুরু করলেন, সঙ্গীরাও নামাজ পড়া শুরু করলাম। আস্তে 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 ডান দিকে সালাম পেরালেন, বাঁ দিকে সালাম পেরালেন, নামাজের সমাপ্তি ঘটালেন, নামাজ থেকে ফারিগ হয়ে গেলেন। এদিকে ট্রেন এসে দাঁড়িয়ে আছে, ট্রেন স্টার্ট করছে, স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, আবার স্টার্ট করছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার স্টার্ট করছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ট্রেনে স্টার্ট থাকছে না।
আল্লাহর ওলি নামাজের সমাপ্তি ঘটিয়ে নামাজ থেকে ফারেক হয়ে সঙ্গী সাথীদের বললেন, বাবারা 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 দেরি করো না, ট্রেন তো দাঁড়িয়ে আছে বাবা, চলো চলো ট্রেনে গেতে গিয়ে উঠে পড়ো। সঙ্গী সাথীগুলো বলল, হুজুর এ ট্রেনটা তো বহুক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, এ ট্রেনটা আর যাবে না হুজুর, এ ট্রেনটা আর যাবে না হুজুর, এ ট্রেনটা আর চলবে না হুজুর। আল্লাহর ওলি বললেন, বাবারা বাবারা ট্রেনটার কি হয়েছে বলো। সঙ্গী সাথীগুলো বলল, হুজুর এ ট্রেনটা খারাপ হয়ে গিয়েছে, অনেকক্ষণ ধরে ট্রেন স্টার্ট করছে, স্টার্ট হচ্ছে না, স্টার্টিং প্রবলেম হচ্ছে। ও আল্লাহর ওলি এ ট্রেনটা আর যাবে না। আল্লাহর ওলি বললেন, ও বাবারা শুনে রাখো, ট্রেন খারাপ হয় না বাবা, এ ট্রেনটা দাঁড়িয়ে আছে, আমি আবু বকরের জন্য অপেক্ষায় আছি। আরো জোরে বলেন, জোরে হবে না? এই সঙ্গী সাথী বাবারা দেরি না করে ট্রেনের মধ্যে তোমরা উঠে পড়ো, বগির মধ্যে উঠে পড়ো। সঙ্গী সাথী গুলো আল্লাহর নাম নিয়ে যখন ট্রেনের মধ্যে প্রবেশ করলো, আল্লাহর ওলি ফুরফুরা শরীফ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর থাকতে না পেরে আল্লাহর নাম নিয়ে যখনই ট্রেনের বগির মধ্যে গেলেন, আল্লাহর কুদরতি ক্ষমতা আবার ট্রেনটা পূর্বের নাই চলতে শুরু হয়ে গেল। সুতরাং যারা আল্লাহর ওলি হয়ে গেছে, আমার আল্লাহ তাদের হয়ে গেছে। যে বান্দা আল্লাহর হয়ে যাবে, আমার আল্লাহ তার হয়ে যাবে। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে খুঁজে বের করতে হবে সমস্যা কোন জায়গায় আছে, এটা আপনাকে খুঁজে বার করতে হবে, আপনাকে অন্বেষণ করতে হবে, খুঁজে বার করতে হবে। ডিস্টার্ব কোন জায়গায় আছে, এই ডিস্টার্ব যে জায়গায় আছে সেই জায়গাটা যদি আপনি চিহ্নিত করতে পারেন, তাহলে আপনি বেরিয়ে যাবেন, বেরিয়ে যাবেন। তবে একটা কথা শোনেন, আমরা তো আর সে বড় পীরের মতো নামাজ পড়তে পারবো না। পারবো? আরে কথা বলেন না কেন, পারবো? হ্যাঁ, বড় পীরের জুতার ধুলোও আমরা হওয়ার যোগ্য নয়, হতে পারবো না। জি, অনেক নামাজ পড়েছেন, অনেক নামাজ, এটা স্বাভাবিক যে ভালো স্টুডেন্ট হবে সে ভালো নাম্বার পাবে। আরে কথা বলছেন না কেন, কথা ঠিক কি না? ভালো স্টুডেন্ট হলে ভালো নাম্বার পাবে। যে ছেলেটা খেটে পড়াশোনা করেছে, মাধ্যমিকে সে স্টার পাবেই, লেটার পাবেই, সে ছেলেটা ভালো নাম্বার পাবেই। সব 90-90 উপরে নাম্বার, আর বাপ রে বাপ, টোটাল যখন হিসাব করে দেখা যাচ্ছে 90% এর উপরে তার নাম্বার। জি, এ ডবল এ ডবল এ ডবল এ ডবল এ এ প্লাস, এছাড়া আর কিছু সে পায় না। এটা ভালো ছাত্র, ভালো স্টুডেন্ট, ভালো পড়াশোনা করেছে, স্টার মার্ক তো পাবেই। কিন্তু আমরা খারাপ ছাত্র হলো, যে ছেলেটা খারাপ হলেও অন্তত 5 নম্বর তুলতে হবে তো রে বাবা। আরে কথা বলেন না কেন, 5 নাম্বারটা তুলতে হবে তো, কোন রকমের ঠেলে গুজে তো 34 তুলে বেরিয়ে যেতে হবে। কি কথা বলেন? বড় পীর ভালো নামাজ পড়েছিলেন, 5 ওয়াক্ত তো পড়েইছেন, চাস্তের নামাজ পড়েছেন, ইশরাকের নামাজ পড়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, আবাবিলের নামাজ পড়েছেন, কত নামাজ কত নামাজ কত নামাজ। রমজান মাসে রোজা রেখেছেন, আরো নফল রোজা রাখছেন, সপ্তাহের মধ্যে কদিন নফল রোজা রাখতেন আল্লাহই ভালো জানেন। তুই এত নামাজ, এত রোজা, এত জিকির, এত তাসবিহ, দুনিয়ার প্রাধান্য দেননি, দুনিয়ার গুরুত্ব দেননি, তবেই তো বড় পীর হলেন। ভালো স্টুডেন্ট, ভালো ছাত্র, ভালো নাম্বার পেয়ে গেলেন, ভালো বান্দা হলেন, যা বলতেন তাই আল্লাহর দরবারে কবুল, জোরে বলো কবুল, কবুল হয়ে যেত। খাসা গরিবে নামাজ, ভালো স্টুডেন্ট, চাস্তের নামাজ, ইশরাকের নামাজ, তাহাজ্জুদের নামাজ, আবাবিলের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, কত নামাজ, যা বলেছেন তাই কবুল, কবুল হয়েছে। মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর যা বলেছেন তাই কবুল হয়েছে। ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি কত নামাজ, কত জিকির, কত তাসবিহ, তাই যা বলেছেন তাই আল্লাহর দরবারে কবুল, জোরে বলো কবুল হয়েছে। এখন আমরা তো পারবো না, অন্তত আমাদের 5 নম্বর তো তুলতে হবে রে বাবা। আরে কথা বলে না, 5 নম্বর মানে বুঝতে পারছেন বাবাজি? আর একটু সহজ করে আপনাদের বলি, ভালো করে শোনেন, আর একটু সহজ করে বলুন। মনে করুন একটা মাস্টারের কাছে 3টে স্টুডেন্ট পড়াশোনা করে, 3টে ছাত্র পড়াশোনা করে। মাস্টার সাহেব বলেছেন আগামী কাল এসে তোমরা 3 জন মিলে এই কবিতাটা শুনিয়ে দেবে, বা এই ছন্দটা মুখস্থ শুনিয়ে দেবে, বা এই পদ্যটা শুনিয়ে দেবে। ভালো কথা। পরদিনে এখন 3টে স্টুডেন্ট
স্টুডেন্ট যখন এসে হাজির হয়েছে, মাস্টার সাহেব বলছে এই পড়তো, ছন্দটা পড়ে শোনা বা কবিতাটা পড়ে শোনা। এখন ছেলেগুলো কবিতা পড়ে শোনাচ্ছে। যে ছেলেটা প্রথমে উঠলো, স্যার বলবো, বলে বল। বলে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে তান, ঠাকুর দাদার বউ। দারুণ উত্তর দিলি রে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, সাইটে হয়, তুই দারুণ পড়েছিস, এক চান্সে মুখস্থ বলে দিলি। আচ্ছা, দ্বিতীয় ছেলেটাকে বলছে তুই এবারে পড়তো। এখন ও উঠেছে, উঠে বলছে আতা গাছে তোতা, মাথা চুলকাচ্ছে। আরে বল, পাখিটাও ভুলে যাচ্ছিস, আরে বলবি তো বল। ও তখন বলছে আতা গাছে তোতা, বল বল পাখি, হ্যাঁ আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার, বল বেয়াদব বলবি তো, একদম পড়াশোনা করিসনি। হিরে দাদার মরমরে থান, বলে হ্যাঁ হিরে দাদার মরমরে থান, ঠাকুর দাদার বউ। বেয়াদব আটকে আটকে পড়ছে, ঠিক মতো পড়েনি, খুব ফাঁকিবাজ হয়ে গেছিস। হাতে একটা লাইট ছিল, এক চাবুক দিয়ে বলছে সাইড হয়, সাইড করে দিল। আচ্ছা, তৃতীয় নম্বর যে ছেলেটা ছিল, 3 নম্বর, তাকে বলছে এই তুই পড়তো, তুই পড় বাবা, তুই পড়তো। ওর সঙ্গে সঙ্গে উঠে বলছে স্যার আমার হয়নি স্যার, স্যার আমি পারিনি স্যার, স্যার আমার হয়নি স্যার। আচ্ছা, এবার আপনারা বলেন, এই 3টে স্টুডেন্ট, 3টে ছাত্রের ভেতরে মার কে বেশি খাবে? জোর করে বলো, জোর করে বলো। যার হয়নি, একদম যার হয়নি সেই বেশি মার খাবে, কথা ঠিক কি না? কারণ ওর একটাও হয়নি, একটুও পড়তে পারেনি, একদম টোটালি মুখস্থ করেনি, সেই ছেলেটার বেশি মার হবে। তাহলে প্রথমের ছেলেটা একবারে অনর্গল সে মুখস্থ শুনিয়ে দিল, ভালো স্টুডেন্ট। তারপরেরটা আটকে আটকে হলো, এক চাবুক মার খেয়েও ছাড় পেতে পারে। তাহলে খাজা সাহেব হুজুর, বড় পীর সাহেব হুজুর অনেক ইবাদত করেছেন, ভালো স্টুডেন্ট, ভালো বান্দা, যা বলেছেন তাই কবুল হয়েছে। অনেক নামাজ, অনেক রোজা, অনেক জিকির, অনেক তাসবিহ, যা বলেছেন তাই কবুল হয়ে গেছে, যেটা বলেছেন সেটাই হয়ে গেছে, কারণ ভালো বান্দা। আর তারপরেরটা কোন রকমে আটকে আটকে চলছে, কাদের? আমাদের। আমরা নামাজ পড়ছি কিন্তু কিছুই বুঝিনি, কিয়ামে দাঁড়াচ্ছি কোন দিকে তাকাতে হয় তাও জানি না। জি আল্লাহু আকবার বলে জুম্মার দিনে দাঁড়িয়ে গেলাম নামাজ পড়তে, আর মাঝে মাঝে উপর দিকে তাকাচ্ছি, সিলিং পাখাটা তো নতুন লাগছে দেখছি। আবার মাঝে মাঝে ইমাম সাহেবের মাথার টুপি দিয়ে, বাবা গত সপ্তাহের টুপি তো আলাদা ছিল, আবার এই সপ্তাহে কি ফুরফুরা শরীফে গিয়ে আবার একটা টুপি কিনলো নাকি? তাহলে নামাজ পড়তে পড়তে টুপি দেখছি, কিন্তু আমি জানছি না যে নামাজ কিয়ামে দাঁড়ালে কোন দিকে তাকাতে হয়, তা জানি না। যখন রুকুতে গেলাম কতটা নিচু হতে হয় তাও আমি জানি না, রুকুতে গেলে কোন দিকে তাকাতে হয় তাও জানি না, সিজদায় গেলে কোন দিকে তাকাতে হয় তাও আমি জানি না, সিজদা থেকে উঠলে কতক্ষণ বসে থাকতে হয় তাও আমি জানি না, ডান দিকের যখন সালাম ফেরাবো তো ডান দিকে সালাম ফেরালে কোন দিকে তাকাতে হয় তাও আমি জানি না। আমি কি করছি, ঝেড়ে এমন স্টিয়ারিং ঘোরাচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে একেবারে মসজিদের জানলা দিয়ে পুরো জানলার ফাঁক দিয়ে দেখছে, একেবারে জানলা, আর এদিক দিয়ে ঘুরিয়ে বলছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওদিক দিয়ে জানলার ফাঁক, আর এদিক দিয়ে ঘুরিয়ে পুরো দেখছে মালঞ্চর হাট। পড়ছে না, নামাজ যখন আপনি পড়বেন আপনাকে নামাজের বিধান, নামাজের সিস্টেম আপনাকে জানতে হবে। আপনি কিয়ামে যখন দাঁড়িয়ে আছেন চোখ থাকবে সিজদার জায়গার দিকে, আপনি যখন রুকুতে যাবেন চোখ থাকবে দুই পায়ের ফাঁকে কিংবা দুই পায়ের মাঝখানে কিংবা বুড়ো আঙুলের দিকে, আর যখন রুকুতে যাবেন পিঠটা এতটা গোল হবে যাতে করে পিঠের উপরে এক বাটি এক পেয়ালা পানি বসিয়ে দিলে যাতে করে পানিটা পড়ে না যায়, এতটা অন্তত গোল হতে হবে আপনাকে। আপনি যখন সিজদায় যাবেন, সিজদায় গেলে বাবাজি আমার ভাইরা আগে নাক যাবে তারপরে কপাল যাবে, উঠবেন যখন আগে কপাল উঠবে তারপরে নাক উঠবে, আগে কপাল উঠবে তারপরে নাক উঠবে। যে সিজদায় যখন যাবেন আপনাকে তাকাতে হবে নাকের মাথার দিকে, আর সিজদায় গেলে হাতটা এতটাই উঁচুতে থাকবে একেবারে যেন মাটির সঙ্গে বা জমিনের সঙ্গে যেন পুরো শুয়ে পড়লে হয় না, এতটা উঁচু থাকবে যাতে করে ছোট্ট একটা বকরির বাচ্চা এই দিক থেকে ওই দিকে গলে যেতে পারে, এতটা উঁচু রাখতে হবে। আপনি যখন ডান দিকে সালাম ফেরাবেন আস্তে করে ঘাটটা ঘুরিয়ে ডান দিকের কাঁধটা দেখবেন, বাঁদিকে যখন সালাম ফেরাবেন আস্তে করে ঘাড় ঘুরিয়ে বাম দিকের কাঁধটা দেখবেন, এইভাবে নামাজ পড়বেন। ইমামে আবু হানিফার মতো মানুষ, তিনি বলছেন নামাজের মাসলা এখনো কমপ্লিট করতে পারলাম না। কত বড় জবরদস্ত একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। বিশ্বনবী সাহাবীদেরকে বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই সাহাবীরা
যেমন আমাকে নামাজ পড়তে দেখো তেমন নামাজ পড়ো। আপনারা বারে বারে ওয়াজে শুনেছেন সাহাবীকে তীর মেরেছে দুশমনের দল, সাহাবী নামাজে দাঁড়িয়ে আছেন, বুঝতে পারেননি, আবার সালাম ফিরিয়ে নিয়ে অন্য সাহাবী বলছে হুজুর আপনার শরীরে তো তীর মেরেছে দুশমনের দল, টেনে বের করব? বলে না বের করুনি, আর একবার আমি নামাজে দাঁড়িয়ে যাই। আর একবার নামাজে দাঁড়িয়ে গেলেন, বলেন যখন নামাজে দাঁড়াবো তখন তীর টেনে বের করবে। তীর টেনে বের করা হলো, ডান দিকে বাঁ দিকে সালাম ফিরিয়ে বলছে কই গো তীর টেনে বের করলে না? হুজুর আপনার তো শরীর থেকে তীর টেনে বের করেছি, বুঝতে পারেননি? সাহাবী বললেন নামাজ পড়ছিলাম, কি তৃপ্তি, কি মজা, কি স্বাদ পাচ্ছিলাম, আমি বুঝতেই পারি না যে কখন তীর লাগলো তাও বুঝতে পারি না, আর কখন তীর টেনে বের করলে তাও কিছু বুঝতে পারি না। একটু জোরে বলবেন না? এরপরেও রাসূল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আমার সাহাবীরা যেমন আমাকে নামাজ পড়তে দেখো তেমন নামাজ পড়ো। আর তাহলে আপনি কিভাবে ভাবছেন যে আমি একদম সঠিক নামাজ পড়ছি? আসরের নামাজ পড়তে গেলে তো 40 জায়গায় মন যাচ্ছে, কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু কথা বলেন। আসরের নামাজ পড়তে গেলে 40 জায়গায় মন যাচ্ছে। জি, বড় ছেলেটা হায়দ্রাবাদে থেকে একবার সেখানে যাচ্ছেন, গরুটাকে একবার মাঠে বাঁধা আছে ওখানে খেয়াল যাচ্ছে, বাড়িতে আপনার বউ আছে বউ কি করছে সেটা একবার খেয়াল যাচ্ছে, ছোট ছেলেটাকে চায়ের দোকানে বসিয়ে রেখেছেন, আর সে চা দিতে গিয়ে এক কাপ চা কাস্টমারকে দিতে গিয়ে নিজের পায়ে ফেলে দেবে নাকি এই চিন্তা করছেন, আর আপনি মসজিদে নামাজ পড়ছেন। এরপরও ছাতি ফুলিয়ে আসছেন যে আমি বিরাট বড় নামাজি বলে দাবি করছেন। কোন যুক্তিতে করছেন? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? বুঝাতে পারছি আপনাদেরকে? জি আসুন, তবে একটা অপশন আপনাদের বলেছিলাম, কি বলুন তো? যে ছেলেটা ভালো পড়াশোনা করেছিল স্যার খুশি হয়ে বলল সাইড হয়ে যা, আর পরে ছেলেটা ভালো পড়তে না পারলেও এক দু চাবুক দিয়ে বলল সাইড হয়ে যা। আমরা এটুকু জানি আমার আল্লাহর দয়া মায়া মহব্বত ভালোবাসা অনেক বেশি। আমরা ঠিকঠাক পারিনি, কিন্তু বান্দা যখন নামাজ পড়ে চোখের পানি ছেড়ে কাঁদবে, বান্দা যখন রোজা রেখে আফতার করার পূর্বে চোখের পানি ছেড়ে কাঁদবে, আমার আল্লাহ ইচ্ছা করলে বলতে পারেন বান্দা তোর হয়নি কিন্তু তুই আমাকে সিজদা দিয়েছিস, বান্দা তোর হয়নি কিন্তু তুই আমার ভালোবাসায় আমার খুশির জন্য আমার সন্তুষ্টির জন্য সারাদিন উপোস থেকেছিস, মুখে এক গ্লাস পানি একটা পান পর্যন্ত ঢুকাসনি। যা বান্দা হয়নি, ঠিক মতো হয়নি, যেমন চেয়েছিলাম তেমন হয়নি, চল তবু আমি আল্লাহ তোকে ছেড়ে দিলাম, মাফ করে দিলাম। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। আর আল্লাহ যদি বলে যে এক চাবুক দেবো মানে একটু শাস্তি দেবো, তাও মাথা পেতে নিতে হবে, কিছু করার নাই। আর যদি বলেন না তোকে ছাড়বোই নি, পুরো আযাব দেবো, তোকে সব ঢুকিয়ে দেবো জাহান্নামে, তাও কিচ্ছু করার নাই। এটা আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছা। তবে এতটুকু বলতে পারি, করলে একটা বাঁচার চান্স আছে, আর না করলে কোনো খবর। যদি আল্লাহ বলে বান্দা বল তোর নামাজ কি হলো, আল্লাহ আমি পারিনি। তোর রোজা কি হলো বল, আল্লাহ আমি পারিনি। তোর দান খায়রাতের খাতা ফাঁকা কেন বল, আল্লাহ আমি পারিনি, আল্লাহ আমি পারিনি। তোর হজের খাতাই নেই, বড় বড় লোক ছিলিস তুই যাসনি কেন বল, আল্লাহ আমি পারিনি। জাকাতের খাতা ফাঁকা কেন বল, আল্লাহ আমি পারিনি। সব বলছে পারিনি, তো ফেরেশতাকে বলবে আল্লাহ একে ছেড়ে দেবো? কথা বলো না। আপনারাই বলেছেন যে ছেলেটা একদম পারে না তাকে মারবে বেশি, বলেছিলেন না বলেননি? আরে কথা বলেন না কেন? বলেছেন না বলেননি? আপনারাই বলেছিলেন। এখন এই ছেলেটা যখন কিছুই পারলো না, তাহলে আল্লাহ বলবে ফেরেশতা ওকে একটু ভালো করে সাইজ কর। ফেরেশতা বলবে কেমন খেলবো আল্লাহ, একে পুরো 20-20 দিই। 20-20 বোঝেন আপনারা? কথা বলে না। 20 বোঝেন আপনারা? আইপিএল খেলা দেখেছেন? বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষগুলো দেখেননি, আমার অনলাইনের ভাইরা কোথায় গেল? এই তোমরা আইপিএল খেলা দেখেছো তো? সব সময় খালি বল শুধু পড়ছে মাঠের বাইরে, খালি মাঠের বাইরে, চার আর ছক্কা। ফেরেশতা এমন মারবে সবসময় বাউন্ডারির বাইরে। আল্লাহ বলবে ইচ্ছা মতো পেটা, এ বান্দা কিচ্ছু আমার হুকুম মানে না, সব কিছু ছেড়ে দিয়েছে, একে এমন মারবি মারের কোনো ব্রেক থাকবে না। একবার করে ডান্ডা 70 গজ নিচে, আবার তোলা হবে, আবার ডান্ডা 70 গজ নিচে, আবার তোলা হবে, আবার ডান্ডা 70 গজ নিচে, আবার ডান্ডা তোলা হবে 70 গজ নিচে। এভাবে কদিন? ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন না কিয়ামত হয়, যতদিন না কিয়ামত হয়, সেটা লাখ লাখ কোটি কোটি বছর হতে পারে। এই জন্য সেই দিনটা কিন্তু বাঁচার কোনো লাইন থাকবে না। এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলবো, এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে অন্তত আমরা কিছুটা হলো মানব।
এটা বুঝলাম, তাই তো? এটা আমরা বুঝলাম কি, যাদের মুখে দাড়ি নাই আমরা হাত জোর করে বলবো, আমি হাত জোর করে বলবো মুখে দাড়িটা রাখবেন। যারা নামাজ পড়েননি নামাজটা পড়েন। সামনে আসছে রমজানুল মুবারক, রোজার মাসে রোজাটাকে যেন ছেড়ে দেবেন না। জি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামি উখর। যাদের রোজায় নাম নাই রোজাটা রাখুন, রাখুন। আর যারা করছেন, এই যারা আটকে আটকে মুখস্থ হয়েছে, একটু সঠিকভাবে করার চেষ্টা করুন। জাননেওয়ালা ব্যক্তির কাছে একটু জানুন, সঠিকভাবে করার চেষ্টা করুন। যারা করেননি করুন, করুন। আর যারা একদমই করেননি তারা অবশ্যই করুন। কেন? তাহলে কোনো মার ফাঁকে পড়বে না, সব পিঠই পড়বে। এই জন্য অন্তত লাইনে চলে আসাই ভালো। বাবাজি, আমার ভাইয়েরা, চলুন আপনাদেরকে আমি যেটা বুঝাতে চাইছিলাম, এই জন্য আমাদের প্রথম যে কথাটা ছিল আলোচনা কি, আমরা আস্তে আস্তে খুঁজে বের করব কোন জায়গাটায় আমাদের ডিস্টার্ব আছে। সেই জায়গাটা যদি খুঁজে বের করে সঠিক ট্রিটমেন্ট দিতে পারি, ইনশাআল্লাহ কাজ হয়ে যেতে পারে। জোরে বলবেন না একটু? আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইয়েরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। দেখেন, আল্লাহ যদি কাউকে বলে ধরবো, তাহলে তার কোনো উপায় নাই। ছোট্ট জিনিসও আল্লাহ আটকে দিতে পারেন। আর এটা মনে রাখতে হবে, আল্লাহ বারবার বলেছেন, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। জি, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন, পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন। সুতরাং চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফও করে দিতে পারে, কারণ আল্লাহর দয়া, মায়া, মোহাব্বত, ভালোবাসা অনেক বেশি। আর সামান্য কিছু তো আল্লাহ ইচ্ছা করলে কাউকে আটকে দিতে পারে। হযরত মুসা কালিমুল্লাহ নাম আপনারা শুনেছেন? আরে কথা কননি কেন? মুসা ইসলামের নাম শুনেছেন না? মস্ত বড় একজন টপ র্যাঙ্কের আল্লাহর নবী ছিলেন এবং রাসূল ছিলেন। নবী আর রাসূলের মধ্যে একটা তফাৎ আছে। যিনার উপরে কিতাব এসেছে তিনি হলেন রাসূল, যিনি রাসূল তিনি অবশ্যই নবী, কিন্তু যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন। সুতরাং নবী আর রাসূলের মধ্যে তফাৎ কি? যিনার উপরে কিতাব এসেছে তিনি হলেন রাসূল, যিনার উপরে কিতাব এসেছে তিনি হলেন রাসূল। আর যিনি রাসূল তিনি অবশ্যই নবী, কিন্তু যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন। তো হযরতে মুসা কালিমুল্লাহ তিনি ছিলেন নবী এবং জোরে বলো রাসূল ছিলেন। জি, আর তিনার ভাই হযরতে হারুন আলাইহিস সালাম, তিনাকেও আল্লাহ পাঠিয়েছিলেন বনি ইসরাইল গোত্রের মানুষদের কাছে। সুতরাং তিনি কিন্তু রাসূল ছিলেন না, তিনি ছিলেন নবী, কিন্তু রাসূল ছিলেন না। কিন্তু মুসা সালামের উপর আল্লাহ কিতাব পাঠিয়েছিলেন। কোন কিতাব? জোরে বলো। তাওরাত কিতাব। একদম কারেক্ট অ্যানসার। জি, তাওরাত কিতাব পাঠিয়েছিলেন। এই জন্য তিনি ছিলেন নবী এবং রাসূল। এই মুসা সালাম এরকম একটা মাহফিলে গিয়ে মুসা সালাম একদিন ওয়াজ করছেন গো, জলসা বুঝেন না? জি, আল্লাহর কথা, দিনের কথা, শরীয়তের কথা আলোচনা করছেন। করতে করতে এরকম একটা মাহফিল থেকে যখন বসে বসে ওয়াজ করছেন, হঠাৎ করে দেখা যায় ওই মজলিসের ভিতর থেকে একজন লোক উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর একটা কথা বলবো। বলে, কি বলুন? হুজুর, এ জামানায় সব থেকে বড় জ্ঞানী মানুষকে, সব থেকে বড় আলেমকে, সব থেকে জাননেওয়ালা ব্যক্তিকে শুনছেন আপনারা? ধ্যান দেন। হ্যাঁ, সব থেকে বড় জ্ঞানী মানুষকে। মুসা সালাম একটুখানি চিন্তিত হয়ে পড়লেন, হয়ে মনে মনে ভাবলেন, যে জামানায় আল্লাহর নবীদেরকে আল্লাহ পাঠান, সুতরাং নবীদের থেকে আবার জাননেওয়ালা ব্যক্তি কে হতে পারে? কি কথা ঠিক কি না? কি? জি, সব থেকে বড় আলেম বা ইসলাম সম্পর্কে জাননেওয়ালা ব্যক্তি তো তিনি হবেন। সুতরাং নবীদের উপরে আর কে হতে পারে? সুতরাং এই জামানায় আল্লাহ যখন আমাকে নবী বলে রাসূল করে সিলেক্ট করেছেন, তাহলে আমার উপরে আর বড় জাননেওয়ালা কেউ হতেই পারে না। মুসা সালাম জানলেন কথাটা একদম সত্য কথা, তবে বলে দিই সোজা। ব্যাস ফট করে বলে দিলেন কি, এ জামানায় সব থেকে বড় জ্ঞানী মানুষ হলাম আমি। ব্যাস, এই কথাটা একটু যেই বলে ফেলেছেন, কথাটা কিন্তু একদম সত্য কথা, কিন্তু আমার আল্লাহর পছন্দ হলো না। আল্লাহর সঙ্গে সঙ্গে বলে, মুসা কথা ঠিক, তোমার কথা ঠিক,
কথা যে বেঠিক তা না, কথা ঠিক, কিন্তু তুমি তোমার নিজে মুখ দিয়ে কেন বললে যে আমি সব থেকে বড় জাননেওয়ালা ব্যক্তি বা আমি সব থেকে বড় জ্ঞানী মানুষ? এটা নিজে মুখ দিয়ে বললে কেন? এটা যদি অন্য কেউ বলতো তাহলে ঠিক ছিল, কিন্তু তুমি তোমার নিজে মুখ দিয়ে বলার কারণে আমি আল্লাহ এটা পছন্দ, এই নিজে মুখ দিয়ে বলার কারণে তোমার মধ্যে হয়তো অহমিকা এসে যেতে পারে। মারাত্মক কথা, কিন্তু এখান থেকে অনেক কিছু শেখার আছে। দেখুন, এত বড় একজন টপ র্যাঙ্কের নবী, তিনাকেও আল্লাহ ছাড়ছেন না নিজে মুখে বলার কারণেতে, অথচ কথা সত্য কথা। আর আমরা জি, যদি কেউ হজ করে আসে হাজী সাহেব না বললে আমরা রাগান্বিত হয়। আরে কথা বলেন না কেন? কথা বলেন ঠিক কি না? জি, কথা বলেন ঠিক কি না? আমরা হুজুর না বললে রাগান্বিত হয়। হ্যাঁ, কথা বলেন ঠিক কি না? ওরে সর্বনাশ, কার ভিতরে কি অহমিকা ঢুকে আছে, মাথা খারাপ। কথা ঠিক কি না? ভুল বলেন? জি, এই অহংকার অনেক কারণে হতে পারে। অর্থের অহংকার হতে পারে, টাকা পয়সার অহংকার হতে পারে, জি, সম্পদের অহংকার হতে পারে, সুন্দর চেহারা হলে তারও অহংকার হতে পারে, বংশের অহংকার আসতে পারে। সুতরাং এই অহংকারকে যদি বিসর্জন না দেওয়া যায়, আমার আল্লাহর কাছে কোনো বেনিফিট পাবেন না, পাবেন না। কাল কিয়ামতের ময়দানে অহংকারী ব্যক্তিগুলোকে আমার আল্লাহ পিপিলি কান্নায় জমা করে দেবেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, অহংকার হলো আমার চাদর, আর ওই চাদর নিয়ে যে টানাটানি করবে কিয়ামতের ময়দানে তার গর্দানকে আমি আল্লাহ ছিঁড়ে ফেলব। মারাত্মক ব্যাপার, এটা কিন্তু মারাত্মক ব্যাপার। সুতরাং এই হিংসা আর অহমিকা আর চগলখড়ি বা এর কথা ওপরকে লাগানো, এই কথাগুলোকে, এই কাজগুলোকে বিসর্জন দেওয়া কিন্তু বড় টাফ ব্যাপার, বড় কঠিন ব্যাপার। আমরা অনেক চেষ্টা করে বিড়িকে ছেড়ে দিয়েছি, আমরা অনেক চেষ্টা করে সুদের খাতায় নাম তুলিনি, আমরা অনেক চেষ্টা করে আমরা মদের খাতায় নাম তুলিনি, আমরা অনেক চেষ্টা করে লটারির খাতায় নাম তুলিনি, কিন্তু অনেক চেষ্টা করে অহংকার থেকে কিন্তু এখনো পুরোপুরি ভাবে বাঁচতে পারিনি। অনেক চেষ্টা করে আমরা কিন্তু এখনো পর্যন্ত হিংসার খাতা থেকে পুরোপুরি বাঁচতে পারিনি। আমরা অনেক চেষ্টা করে কিন্তু এখনো পর্যন্ত মিথ্যা খাতা থেকে পুরোপুরি বাঁচতে পারিনি। এজন্য মিথ্যাবাদী লোক আজকের দিনে কম না বেশি? আপনারা বলেন, জোরে বলেন। সব জায়গায় মিথ্যা চলছে, সব জায়গায় মিথ্যা, মারাত্মক ব্যাপার। সব জায়গায় মিথ্যা, বাড়িতে মিথ্যা, গাড়িতে মিথ্যা, মার্কেটে মিথ্যা, মাছের বাজারে মিথ্যা, সবজি মার্কেটে মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? ভুল বলেন? মিথ্যা। বাপ বেটাই কথা বললে ওখানেও চলছে মিথ্যা, ওখানেও চলছে মিথ্যা। ভাই ভাই কথা বললে ওখানেও চলছে, জোরে বলো, মিথ্যা। স্বামী স্ত্রী কথোপকথন করে, স্বামী স্ত্রী কথাবার্তা বলে, ওখানেও চলছে মিথ্যা। এই জন্যই মারাত্মক এটা একটা কাবিরা গুনাহ। আপনি এখান থেকে যদি বাঁচতে না পারেন তাহলে কিন্তু পুরোপুরি ভাবে আপনি মুত্তাকির খাতায় নাম তুলতে পারবেন না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস পাকের মধ্যে দিয়েছেন কি, হাদিসটা এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। ওয়া আনাবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসা ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিয়া খান। বিশ্বনবী বললেন মুনাফিকের আলামত হলো তিনটা। মুনাফিক হওয়ার জন্য তার লক্ষণ হবে কয়টা? বলো, তিনটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়া ইযা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ আবার অন্য জায়গায় বলছেন ওয়া ইযা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাকুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালাবুন। মারাত্মক ব্যাপার, মারাত্মক ব্যাপার। এই জন্য বাবাজি আমার ভাইরা, যে কথা বুঝাতে চাইছিলাম, যে প্রথমে আপনাদের একটা কথা বলেছিলাম কি, আমাদেরকে যদি মুত্তাকির খাতায় নাম তুলতে হয় তাহলে কোন জায়গায় ডিস্টার্ব আছে খুঁজে বার করতে হবে, খুঁজে বার করতে হবে। চলুন আপনাদেরকে আমি যেটা বুঝাতে চাইছিলাম, এরপরে আমি আসবো যে হাদিসগুলো আর যে কোরআনে আয়াতগুলো বললাম এর ব্যাখ্যাটা আমি পরে করছি যদি সময় থাকে। আমি প্রথমে যেটা বুঝাতে চাইছিলাম কি, মুসা কালিমুল্লাহর কথা বলছিলাম, তাই না? এখান থেকে বলতে বলতে আসছিলাম, মুসা আসলাম খালি এতটুকু কথা বলে ফেললেন কি, জি, যে
এই জামানায় সব থেকে বড় জ্ঞানী মানুষ হলাম আমি, এটাতে আমার আল্লাহ অসন্তুষ্ট হলো, নারাজ হয়ে গেলেন। হয়ে গিয়ে বলে, এই মুসা, তুমি সব থেকে জ্ঞানী মানুষ, কিন্তু মনে রেখো এটা নিজে মুখে বলাটা আমি আল্লাহ পছন্দ করিনি। যাও, তোমার থেকে এক বড় জাননেওয়ালা ব্যক্তির কাছে পাঠাচ্ছি, তার কাছে গিয়ে এলেম শিক্ষা করো। কারণ তিনার কাছে আমার আল্লাহ যে জ্ঞানটা দিয়েছিল এটা হলো সৃষ্টির রহস্যের জ্ঞান, সৃষ্টির রহস্যের জ্ঞান। আর মূসা আসলামকে আল্লাহ যে জ্ঞান দিয়েছিলেন সেটা কোন জ্ঞান? সেটা হলো শরীয়তের জ্ঞান, শরীয়তের জ্ঞান, দ্বীনের জ্ঞান, শরীয়তের জ্ঞান। আর আল্লাহ তিনাকে যেটা দিয়েছিলেন সেটা কি? সৃষ্টির রহস্যের জ্ঞান। আল্লাহ বলে, যাও তার কাছে গিয়ে কিছু এলেম শিক্ষা করো, সে তোমার থেকে বেশি জানে, যাও তার কাছে পাঠালে। মূসা আসলাম এত বড় একজন টপ র্যাঙ্কের নবী হওয়ার পরেও তিনি মাথা পেতে মেনে নিলেন, আল্লাহ আমি যাব, কিন্তু কিভাবে যাব? যাবার লোকেশন একটু পাঠান, যাবার রাস্তাটা, পথটা একটু বলে দেন, কিভাবে যাব? এখানেও একটা কিন্তু বোঝার ব্যাপার আছে, খুব ভালো করে ধ্যান দেন। এত বড় একজন টপ র্যাঙ্কের নবী হওয়ার পরেও তিনি কিন্তু মেনে নিলেন। তিনি কিন্তু একবারও বলেননি যে আমার থেকে বড় জাননেওয়ালা আবার কে আছে, এই কিন্তু প্রশ্ন করেননি। বরং তিনি বলেন, আল্লাহ আমি যাব, কিন্তু যাবার রাস্তাটা একটু বলে দেন। আর ইবলিস শয়তানকে আল্লাহ বলেছিলেন, হে ইবলিস শয়তান, হে হে আবাবিল আজাজিল, যাও তুই সিজদা কর। কাকে? কাকে? কে বলো? আদম আসলামকে সিজদা কর, আদম আসলামকে সিজদা করো। কিন্তু ইবলিস শয়তান কি বলেছিল? আল্লাহ আমি আপনাকে সিজদা করতে রাজি, কিন্তু আদমকে করতে রাজি নয়। কারণ আদমের থেকে আমি সিনিয়র, তার থেকে আমি বড়। আল্লাহ আমি আপনাকে করতে রাজি আছি, আপনাকে করতে রাজি আছি। কিন্তু আল্লাহ কি বলেছিলেন? আদম, এই ইবলিস শোনো, আমি আল্লাহকে সিজদা করাটা না করাটা ওটা পরের পার্ট, কিন্তু আমার হুকুম মেনে নেওয়া মানেই তো আমাকে মেনে নেওয়া। যদি বলবেন না, ইবলিস বলেছিল আপনাকে সিজদা করতে রাজি, কিন্তু আদমকে নয়। আল্লাহ এই কথাটাতে অসন্তুষ্ট হয়ে গিয়ে বলেন, ফখরুজ, দূর হয়ে যা, বেরিয়ে যা, এই জায়গা থেকে বেরিয়ে যা, আমার কাছে কোনো জায়গা নাই, কোনো স্থান নাই, বেরিয়ে যা। ইবলিস শয়তান বেরিয়ে গেল। যাওয়ার পরে বলে, আল্লাহ আমি এতদিন যে ইবাদত বন্দেগী করলাম, আমি কি আপনার কাছে কিছু পাবো না? এর বেনিফিট কি কিছু পাবো না? আল্লাহ বলেছিলেন, জান্নাত ছাড়া, বেহেশতে ছাড়া সব পেয়ে যাবে। বেহেশতে ছাড়া সব পাবি, জান্নাত কিন্তু দুগুনি, এছাড়া তুই যদি অন্য কিছু চাস আমি তোকে দিতে পারি। ইবলিস শয়তানে বলেছিল, আল্লাহ তাহলে দুটো জিনিস চেয়ে নিচ্ছি। কটা? দুটো। একটা কি? একটা হচ্ছে আমার হায়াতটাকে এত লম্বা করে দেবেন, এত দীর্ঘ, এত লম্বা করে দেবেন, যাতে করে আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই। একটা। দ্বিতীয় নাম্বার কি? দ্বিতীয় নাম্বার হচ্ছে এমন একটা আমাকে ক্ষমতা দেবেন যাতে করে মানুষের দৃষ্টির আমাকে দেখতে না পায়, লোকে দেখতে না পায়, মানুষের দৃষ্টির আড়ালে আমি থাকবো, তারা আমাকে দেখতে পাবে না, কিন্তু তাদের রগে, তাদের শিরায় শিরায় আমাকে ঘোরার মতো ক্ষমতা দেন। আমি জোর করে ঘাড় ধরে, হাত ধরে ঠেলে লটারির টিকিট কারখানায় পৌঁছে দেবো না। আমি জোর করে হাত ধরে ঠেলে বন্ধন লোন তুলে আনতে বলবো না। আমি জোর করে হাত ধরে টেনে মিথ্যার খাতায় তাকে ডুবিয়ে দেবো না। একটা জমিকে 3 বার করে বিক্রি করাবো, জোর করে নয়, খালি তার ব্রেনে গিয়ে একটু কুপরামর্শ দিয়ে মাঝে মাঝে তার মাথাটা ওয়াশ করে দিয়ে তাকে পাপের খাতাতে ঢুকিয়ে দেবো। আল্লাহ এই পাওয়ারটা আমাকে দাও। তাহলে লম্বা হায়াত চাই, আর মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নামে যেন পাঠাতে পারি, এই ক্ষমতাটা আমাকে দিতে হবে। আল্লাহ সেই সময় নিজের ইজ্জতের কসম করে বলেছিলেন, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম করে বলি, তুই মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নামী মুখী করে দিলেও যদি মানুষ তার পূর্বের গুনাহগুলোর কথা মনে করে একবার সচ্চা তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে এসে একটা চোখ দিয়ে পানি ঝরিয়ে দেয়, আমি আল্লাহ কথা দিচ্ছি তার জীবনে জিন্দেগীর গুনাহকে মাফ করে দেবো। জোরে বলবেন না, সব গুনাহকে মাফ করে দেবো এক মুহূর্তে। তখন ইবলিস বলছে, আল্লাহ যে পাওয়ার দিয়েছেন, আপনার আর একটাকেও বান্দিকে রাখবো না, সব জাহান্নামে ঢুকিয়ে দেবো। আর আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, তোকে আমি দুটো ক্ষমতাই দিলাম, চলে যা, কিন্তু মনে রাখ, যখন কোনো বান্দা তার নিজের গুনার কথা মনে করে স্যালেন্ডার হয়ে চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে ফিরে আসবে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে বলবেন না,
এই জন্য বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়, আল্লাহর কাছে ফিরে আসে, ওই বান্দাটা কি আমার আল্লাহ বড় পছন্দ করেন। জোরে বলবেন না? আরো জোরে হয় না? এই জন্য আল্লাহর কাছে ডাকলে কোনো টেনশন নাই, আল্লাহ মাফ করে দেবেন, ওয়াদা দিয়েছেন ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। চলুন, আমি যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, সেই মুসা কালিমুল্লাহ, তিনি এত বড় একজন পাওয়ারফুল নবী, তিনাকেও আল্লাহ পাঠাচ্ছেন, যাও তোমার থেকে জ্ঞানী মানুষ আছে, তার কাছে গিয়ে তুমি কিছু এলেম শিক্ষা করো। জি, কারণ তিনাকে আল্লাহ যে জ্ঞানটা দিয়েছিলেন সেটা কি? সৃষ্টি রহস্যের জ্ঞান। এই জ্ঞানটা আবার আলাদা। আপনাদেরকে আবার একটু ক্লিয়ার করে বলি, একটা সময় মদিনা শরীফে কিছু মানুষকে আল্লাহ রসুল দেখতে পেলেন, কি তারা খুরমা গাছ, খেজুর গাছ, বোঝেন না, খেজুর গাছ, এই খেজুর গাছের ফুল নিয়ে, একটা ফুল নিয়ে আর অন্য খেজুর গাছের ফুলেতে স্পর্শ করাচ্ছে, বা অন্য খেজুর গাছে, খুরমা গাছের ফুলে স্পর্শ করাচ্ছে। কথা বুঝলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমরা করছো কেন? তারা বললে এতে ফলন বেশি হবে, এতে ফলন বেশি হবে। আল্লাহর নবী বললেন, না, এটা করার দরকার নাই, এটা যেন যুক্তিসম্মত নয়, এই কথাটা মেনে নেওয়া যায় না, এটা করার দরকার নাই। আমি রাসূলুল্লাহ সেটাকে অপছন্দ করলাম। বাস, এই করার পরে লোকেরা মনে মনে ভাবলো, তাহলে বিশ্বনবী রাসূলুল্লাহ যখন সেটাকে অপছন্দ করেছেন, তাহলে এটা মনে হয় করা ঠিক হচ্ছে না, বলে তারা বন্ধ করে দিল। যখন বন্ধ করে দেওয়ার পর পরের বছরে দেখা যায়, বন্ধ করে দেওয়ার পরে দেখা যাচ্ছে সে বছরে ফলন কমে গেল। আপনারা মাঝে মাঝে করেন নাকি, একটা পটল গাছের ফুলকে নিয়ে আবার অন্য পটল গাছের ফুলেতে যে স্পর্শ করান? পটল চাষ নেই আপনাদের দিকে? ও আচ্ছা 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 আচ্ছা। তবে এই তথ্যটা আমি নিয়েছি, কারণ আমিও জীবনে পটল চাষ করি না, আমি কোথা থেকে পাবো? কথা বুঝছেন? আমি এই তথ্যটা পেয়েছি, ওই জন্য বললাম। শুনেছি নাকি পটল গাছের ফুল নিয়ে অন্য পটল গাছের ফুলেতে স্পর্শ করাতে হয়, এই দেখেছেন, করাতে হয়, জানে মুরব্বীরা। জি, এটা করালে নাকি পটল বেশি হবে, এরকম ব্যাপার আছে। সব আল্লাহর হুকুম, সব কুদরতি ক্ষমতা। আল্লাহ প্রত্যেকটা জিনিসে একটা ওসিলার মাধ্যমে সিস্টেম করে দিয়েছেন। কথা বুঝে আসছে? তো সেই সময় খাজুরের ফলন কমে গেল। লোকেরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বারণ করলেন, আমরা দেওয়া বন্ধ করে দিলাম, কিন্তু ফলন তো কমে গেল। আল্লাহ রাসূল বললেন, ফলন কমে গেছে কথা ঠিকই, তাহলে এক কাজ করো, তোমরা আবার দেওয়া শুরু করো, কারণ এটা দুনিয়া বিজ্ঞান, তো এই দুনিয়া বিজ্ঞানটা হয়তো তোমরা এগুলো একটু বেশি বোঝো। ঠিক আছে, তোমরা আবার আগের মতো একটা গাছের ফুলকে নিয়ে অন্য খুরমা গাছের ফুলের সঙ্গে স্পর্শ করাও। তারা আবার শুরু করে দিল, পরের বছরে আবার ফলন বেড়ে গেল। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা যাও, তোমাকে শরীয়তের জ্ঞান দিয়েছি, আর তিনাকে যে জ্ঞানটা দেওয়া হয়েছিল সেটা কিসের জ্ঞান? সৃষ্টির রহস্যের জ্ঞান। সৃষ্টির যে রহস্য, এই জ্ঞানটা আল্লাহ দিয়েছিলেন কার কাছে? হযরতে মুসা আসলামকে বললেন, যাও, চলে যাও। মুসা আসলাম বলছেন, আল্লাহ যাব কি করে? এ তো লোকেশন আমার কাছে কিছু নেই, রাস্তা, পথ দেখাবে কে? আপনি এখান থেকে শিয়ালদা যাবেন, এই যে বড় বড় মোবাইল অ্যান্ড্রয়েড সেট আছে দেখেন, ম্যাপ আপনি স্টার্ট করে দেবেন, শিয়ালদা বলে দেবেন, ভয়েসে বলে দিতে পারেন কিংবা লিখেও দিতে পারেন। ওই শিয়ালদা একেবারে আপনাকে দেখবেন 100 মিটার গিয়ে ডান দিকে, 200 মিটার গিয়ে বাঁ দিকে, সোজা যান, সোজা গিয়ে সিগন্যাল থেকে আপনি লেফট সাইড নেন, ওখান থেকে গিয়ে ইউ টার্ন নেন, সুন্দর করে আপনাকে দেখিয়ে ঠিক আপনাকে শিয়ালদা পৌঁছে দেবে। আর মুসা কালিমুল্লাহ বলছেন, আল্লাহ আমি যাবো কি করে? যাবার তো কোনো লোকেশন নেই, রাস্তা নেই, আমি যাবার রাস্তা পাচ্ছি না, আমি যাবো কি করে? আল্লাহ বলে, মুসা চিন্তা করো না, তোমাকে আমি একটা রাস্তা পাঠিয়ে দিচ্ছি, চলো, একটা লোকেশন দিচ্ছি, রাস্তা দিচ্ছি, চলো। এক কাজ করো, একটা ভাজা মাছ লাও। ভাজা মাছ বোঝেন তো? ভাজা মাছ। মুসা আসলাম একটা ভাজা মাছ নিলেন। ভাজা মাছ নিয়ে আল্লাহ বলছে, এই ভাজা মাছটার কাজ কি হবে আল্লাহ? এই ভাজা মাছটাকে আমি খাবো? আল্লাহ বলে, এই খাবি কি গো? খাওয়ার জন্য দিইনি, বরং এই ভাজা মাছটা তোমাকে পথ দেখাবে, রাস্তা দেখাবে। এখন যেমন মোবাইলে ইন্টারনেট আপনাকে দেখিয়ে নিয়ে যাচ্ছে, তখন এই মাছ দেখাবে, রাস্তা দেখাবে। এই লোকেশন সর্বপ্রথম মুসা আসলামেরকে মাছ দেখিয়ে নিয়ে গিয়েছিল। এটা হলো রাস্তা, ম্যাপ বলে দিয়েছিল কে? ওই ভাজা মাছ। কথা বুঝছেন? এত রনিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, সুরে কেদের বাবা, আল্লাহ নবী হযরত মুসা কালিমুল্লাহ সঙ্গে উসা বিন নুনকে সাথে করে নিয়ে ভাজা একটা মাছ নিয়ে হুজুর আমার হাঁটতে লাগলেন।
আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন। বহু দূর যাওয়ার পর ভাজা মাছখানা নিয়ে যেতে লাগলেন। আল্লাহ বলে দিয়েছিলেন, ও মুসা শুনে রাখো, রাস্তায় যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে ওই ভাজা মাছটাকে আমি আল্লাহ জিন্দা করে দেব। ভাজা মাছটা জীবিত হয়ে যাবে। ওই ভাজা মাছটাকে যখন আমি আল্লাহ জিন্দা করে দেব, ওই যে ভাজা মাছটা গিয়ে দরিয়ার ওপরে পড়বে। দরিয়ার ওপর দিয়ে যখন যাবে, ওই দরিয়ার ওপরে একটা স্পট ফেলে দেওয়া হবে। ওর ওপর দিয়ে যখন ভাজা মাছটা চলে যাবে, একটা রেখা টানা, দাগ টানা হয়ে যাবে। ওই দাগ ধরে ধরে যেখানে যাবে, যেখানে দেখবে দাগটা শেষ হয়ে গেছে, সেখানেই দেখবে আমার প্রিয় মাহবুব বান্দা দাঁড়িয়ে আছে। আমার প্রিয় মাহবুব বান্দা ওখানে দাঁড়িয়ে আছে। চলে যাও, ভাজা মাছকে রাস্তায় কিন্তু জিন্দা করে দেবো, জীবিত করে দেবো। কথা বুঝছো? হযরতে মুসা কালিমুল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের? রাত হয়ে যাচ্ছে না অনেক? কি করব, ছেড়ে দেবো? তাবারও কিছু হয়েছে নাকি? হ্যাঁ, আচ্ছা বলছে দেরি আছে। আচ্ছা খেয়াল করেন, লক্ষ্য করেন, অল্প সময় বলে ছেড়ে দেবো, খেয়াল করেন। হযরতে মুসা কালিমুল্লাহ হুজুর আমার থাকতে না পেরে সঙ্গে ইউসা বিন নুনকে সাথে করে নিয়ে হাতে একটা ভাজা মাছ নিলেন। একটা টুকরির মধ্যে ভাজা মাছ নিয়ে হুজুর যেতে শুরু করলেন। আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পর হযরতে মুসা কালিমুল্লাহর একটু ঘুম এসে গেল। আল্লাহ নবী হযরতে মুসা কালিমুল্লাহ সঙ্গে ইউসা বিন নুনকে বললেন, ভাই আমাকে একটু ঘুম পেয়ে গেছে, আমাকে একটু ঘুম ধরে গেছে, আমি একটু ঘুমাবো, একটু বিশ্রামের প্রয়োজন। এতক্ষণ ধরে হেঁটে হেঁটে আসছি, আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি, আমার একটু ঘুমের প্রয়োজন। তৎকালীন সময়ে হেঁটে হেঁটে যেতে হতো, কিংবা উটের পিঠে চেপে যেতে হতো, কিংবা গাধার পিঠে চেপে যেতে হতো। এই বড় বড় স্করপিও গাড়িগুলো ছিল না, বিএমডাব্লিউ ছিল না, ইনোভা ছিল না, এ সমস্ত ভালো ভালো পিকআপওয়ালা গাড়িগুলো ছিল না। বড় কষ্ট করে মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতো। 2 ঘন্টার রাস্তা সারাদিন লেগে যেত, 3 ঘন্টার রাস্তা সারাদিন লেগে যেত। এভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় অতিক্রম করতে হতো, এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছতে হতো। হযরতে মুসা কালিমুল্লাহ তিনি একটু ক্লান্ত হয়ে পড়েছে। আল্লাহ নবী হযরতে মুসা কালিমুল্লাহ হুজুর সেই সময় বলেছিলেন, সঙ্গী মানুষটাকে বললেন, ইউসা বিনকে বললেন, আমি একটু বিশ্রাম করব, একটু ঘুমাবো। হযরতে মুসা কালিমুল্লাহ থাকতে না পেরিয়ে একটা পাথরের উপরে মাথা লাগিয়ে হুজুর একটু ঘুমিয়ে পড়লেন। বেশ কিছুক্ষণ ঘুমিয়ে রইলেন। সঙ্গে ইউসা বিন নুন তিনি বেশ কিছুক্ষণ বসে থাকার পর তিনি মনে মনে ভাবলেন, আমি একটু ওযু সেরে আসি, ওযু করে আসি, ওযু করে আসি। আল্লাহ বলেছিলেন, মুসা শুনে রেখে নাও, যেখানে দেখবে ভাজা মাছকে জীবিত করে দিয়েছি, ওই মাছটা গিয়ে যেখানে পড়বে মনে রেখে দিও, মুসা 2 সমুদ্রের পানি এক জায়গায় সংযোগ হয়েছে, 2 সমুদ্রের পানি এক জায়গায় মিলিত হয়েছে, 2 সমুদ্রের পানি এক জায়গায় সংযোগ হয়েছে। ওই সংযোগ স্থলে গিয়ে দেখবে আমার মাহবুব বান্দা সেখানে গিয়ে দাঁড়িয়ে আছেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হযরতে মুসা কালিমুল্লাহ হুজুর একটু পাথরের উপরে মাথা লাগিয়ে ঘুমিয়ে পড়েছে। বেশ কিছু দূর হাঁটার পরে হুজুর একটু বিশ্রাম করছেন। সঙ্গী ইউসা বিন নুন আর থাকতে না পেরে মনে মনে ভাবলেন, আমি একটু ওযুটা সেরে নিই। এই ওযু করতে গেলেন, ওযু করতে গেলেন, উনি একটু দরিয়ার দিকে গেলেন। দরিয়ার দিকে আগিয়ে গিয়ে দেখলেন 2 সমুদ্রের পানি, 2 দিকের পানি
এক জায়গায় মিলিত হয়েছে, এক জায়গায় সংযোগ হয়েছে। ওই সংযোগ হওয়ার কারণে দুই দিকের পানি ধাক্কা মেরে ঠিক ঝর্ণার নিচের দিকে পড়ছে। এদিকের পানি ওই দিকের পানি ধাক্কা মেরে পারে না, এরকম উঁচু হয়ে গিয়ে ঝর্ণার নিচের দিকে পড়ছে। ইউসা বিন নুন থাকতে না পেরে ওই ঝর্ণার পানিতে একটু ওযু করে নিলেন। ওযু করে নিয়ে আল্লাহর মাহবুব বান্দা হযরতে মুসা কালিমুল্লাহ ঘুমিয়ে আছেন, উনি ওই ঝর্ণার পানিতে একটু ওযু করে টুক 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 করে ছিলে এলেন। টুক টুক করে যখন ফিরে আসছেন, ফিরে আসার পর ওই ওযুর পানিটা, এক কাতরা পানি, এক বিন্দু পানি, ওযুর পানিটা ওই মাছের গায়ে পড়ে যাবার পর আমার আল্লাহর কুদরতি ক্ষমতা মুহূর্তের মধ্যে দেখা যায় ওই মাছটাকে আমার আল্লাহ জীবিত করে দিলেন। ওই মাছটা জিন্দা হয়ে লাফাতে 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 দরিয়ায় গিয়ে পড়ে গেল। মাছটা দরিয়ায় গিয়ে পড়ে গেল। দরিয়ায় পড়ে যাওয়ার পর কোথায় চলে গেল? কিন্তু ইউসা বিন নুন কিন্তু দেখতে পাননি যে মাছ জীবিত হয়ে গেছে। তিনি কিন্তু জানেন না, মাছ চলে গেল। মুসা সালামের ঘুম ভেঙে গেল, মুসা নবীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাবার পরে মুসা সালাম বলে, চলো গো, আবার তো যেতে হবে, বহুদূর রাস্তা, এখন কোথায় সে আল্লাহর মাহবুব বান্দাকে পাবো? এখন আমাদেরকে অনেক পথ অতিক্রম করতে হবে, চলো চলে যাই। দুজন মিলে আবার হাঁটা 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 শুরু করে দিলেন। হাঁটছেন, কোথায় হাঁটছেন? আরো যাচ্ছেন, আরো যাচ্ছেন, আরো যাচ্ছেন। একদিন এক রাত, একদিন এক রাত, সারা দিন গিয়ে সারা রাত পথ পার করে দিলেন। সারাদিন সারা রাত পথ অতিক্রম করে যাওয়ার পর মুসা কালিমুল্লাহ সঙ্গী ব্যক্তিটাকে বললেন, ভাই আমি বড্ড ক্ষুধার্ত, আমি বড্ড ভুকা, আমি বড্ড ক্ষুধার্ত, আমাকে বড্ড খিদা লেগেছে, আমি প্রচন্ড ক্ষুধার্ত ভুকা, আমাকে একটু খাবারের ব্যবস্থা করো, কিছু খাবার আছে? সঙ্গী মানুষটা বলল, হুজুর খাবার কোথায় পাবো? খাবার তো আপনি আমার কাছে কিছু রাখেননি, খাবার কোথায় পাবো? হুজুর খাবার তো নেই। হুজুর বললেন, তোমার কাছে খাবার কিছু নেই? বলেন, না আমার কাছে তো খাবার কিছু নেই। তাহলে এক কাজ করো, তোমার কাছে একটা ভাজা মাছ রেখেছিলাম, ওই ভাজা মাছটা আমাকে দাও, ভাজা মাছটা খেয়ে অন্তত আমি আমার ক্ষুধার জ্বালা যন্ত্রণাটাকে নিবারণ করব। ভাজা মাছটা দাও। কোন ভাজা মাছটা? যেটা যেটা চলে গেছে। এখন সেই ভাজা মাছটা দাও। উনি কিন্তু জানেননি যে মাছ চলে গেছে, মাছটা দাও। সঙ্গী মানুষটা সেই সময় বলল, মাছ তো আমার কাছে নেই, মাছ আমি কোথায় পাবো? ইউসা বিন নুন বলল, মাছ তো আমার কাছে নাই। আল্লাহ নবী হযরত মুসা কালিমুল্লাহ হুজুর বললেন, তোমার কাছে আমি একটা মাছ রেখেছিলাম, ওই মাছটা কোথায় আমাকে একবার বলো। সঙ্গী মানুষটা বলল, হুজুর হুজুর আপনি যেখানে ঘুমিয়েছিলেন ওইখানে তো আমি আর মাছটাকে দেখতে পাই না, ওইখান থেকে আর মাছখানাকে আমি পাই না। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ মনে পড়ে গেল, মাছ তো জিন্দা হয়ে চলে যাবার কথা ছিল, সুতরাং এই মাছটা তো আমার খাবার মাছ নয়। সুতরাং এই মাছ যখন খাবার মাছ নয়, এ মাছ তো জিন্দা হয়ে চলে যাবার কথা ছিল, তাহলে মাছ যখন জিন্দা হয়ে পালিয়ে গেছে, মাছ যেখানে পালিয়ে গেছে ওখানে আমরা আল্লাহর মাহবুব বান্দার সঙ্গে দেখা পাবো। আরো জোরে বলো, আরো জোরে বলো। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ বললেন, ঠিক করে বলো মাছটা কোথা থেকে আর তুমি পাও না? লোকটি বলল, হুজুর যে জায়গায় আপনি বিশ্রাম করছিলেন, যে জায়গায় আপনি ঘুমিয়ে গেছিলেন, পাথরের উপরে মাথা দিয়ে যেখানে আপনি ঘুমিয়েছিলেন, ওখান থেকে আর মাছটাকে আমরা পাই না, মাছটাকে ওখান থেকে আমি আর পাই না। আল্লাহ নবী মুসা নবী বললেন, চলো তাহলে চলো ওই জায়গাটা আবার ফিরে যাই। ওই জায়গাটা যেতে গেলে কতক্ষণ লাগবে? ফের একদিন এক রাত, একদিন এক রাত পথ বেশি চলে এসেছি, আবার পুনরায় ফিরে যেতে হবে ওই জায়গায়। আল্লাহু আকবার। তা আবার হেঁটে হেঁটে, এই কথা বুঝছেন? তা আবার
হেঁটে হেঁটে। আজকের দিনের মানুষ হলে বলেন কত অধৈর্য হয়ে যেত না, কত কি হতো না, মারাত্মক ব্যাপার না? হ্যাঁ, এরকম ধৈর্য আছে কটার লোকের বলেন তো? তা আবার হেঁটে হেঁটে। বন্ধুকে একটু বলেছে দাঁড়া, একটু লেট করছে তো বন্ধু হাওয়া। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এই ওয়াদা দিলে ওয়াদা পূরণ, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। এই ওয়াদা দিলে ওয়াদা যদি পূরণ না করা হয়, এটাও কিন্তু একটা মুনাফিকের আলামত বলে মিলে যাবে। জানেন আপনি? হ্যাঁ, মুনাফিকের আলামত কটা জানেন? মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসা। বিশ্বনবী বলেন মুনাফিকের আলামত হবে তিনটা। এক নাম্বার কি, ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে, কথা বললে মিথ্যা বলবে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, বিশ্বনবী বললেন দ্বিতীয় নাম্বার, দু নাম্বার হলো কি, ওয়াদা দিলে পূরণ করবে না, এটা হলো দ্বিতীয় নাম্বার। আর তিন নাম্বার কি, ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াইজা খাতামা তান ওয়াইজা তুনিয়া খান। বিশ্বনবী বললেন আর একটা হলো কি, আমানতের খেয়ানত করা। ওয়াইজা তুনিয়া খান, আমানতের খেয়ানত করা। এই তিনটে যদি মিলে যায় তখন বুঝতে হবে সে একদম 100% মুনাফিক। এই মুনাফিকের লক্ষণ হলো তিনটা। কথা বুঝছেন? এগুলো আজকে যদি মেলানো হয় ম্যাক্সিমাম লোকের কাছে মিলে যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলো। এক নম্বরে কি বলেন তো, কথা বললে মিথ্যা বলবে। এবার আপনারা বলেন তো মিথ্যাবাদী লোক আজকের দিনে কম না বেশি? একটু জোর করে বলো, কম না বেশি? সব জায়গায় মিথ্যা। কথা ঠিক কিনা ভুল বলেন? জি। বন্ধুকে ফোন করছে, কোথা থেকে? মালঞ্চ থেকে। বেরিয়েছিস না? আমি তোর জন্য দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, বেরিয়েছিস? তখনও ঘরে আছে, বলছে মঠবাড়ি বাজারেতে বিরাট জ্যাম, বুঝতে পারলি, আসছি, দাঁড়া না, একটু দাঁড়া না। ফোনেতে বলছে মঠবাড়ি বাজারেতে বিরাট জ্যাম, একটু দাঁড়া না, এখন আসছি, একটু দাঁড়া। কিন্তু আছে কোথায়? বাড়িতে। বলছে কোথায়? মঠবাড়িতে। মানে কাঁচা মিথ্যা। এরকম মিথ্যেবাদী লোকের সংখ্যা আজকের দিনে অনেক বেশি। বাব্বাটাই কথা বললে ওখানেও মিথ্যা চালাচ্ছে, স্বামী স্ত্রী কথা বললে ওখানেও মিথ্যা চালাচ্ছে, ভাই কথা বললে দেখবেন ওখানেও মিথ্যা চালাচ্ছে, ওখানেও মিথ্যা চলছে। হাই রে হাই। কোম্পানি ফোন করেছে, কোথা থেকে? কলকাতা থেকে কোম্পানি ফোন করছে, রবিবার দিন সন্ধ্যার পরে ফোন করছে, করে ভাবছে সোমবার দিন এসে কাজটা ধরবে কিনা একবার জেনে নি, সোমবার দিনে আসবে কিনা একবার ছেলেটাকে জেনে নি। কারিগরকে ফোন করছে, ক্রিং করে যখন রিং হচ্ছে, বন্ধু তখন ফোনটা দেখে বলে সর্বনাশ করেছে, এ তো কোম্পানি ফোন করছে, কি করি? যা, পাশে ছিল বন্ধুকে বলছে বন্ধু তুই ফোনটা ধর, আর কোম্পানি ফোন করছে, কিছু একটা বল, বহুত বিপদে পড়ে গেছি, কালকে কোম্পানি কারখানা যেতে বলবে, কি করি বল দেখিনি। ভাবলাম দুদিন থাকবো, কি করি বল দেখিনি। বন্ধু তখন বললো কোনো চিন্তা করিসনি, ফোনটা আমাকে দে। ফোনটা নিল, ফোনটা নিয়ে হ্যালো, আর এখান থেকে কোম্পানি বলছে হ্যালো, অমুক নেই? বলে দাদা অমুক তো একটু ব্যস্ত আছে, একটু খুব চিন্তিতর মধ্যে আছে, খুব টেনশনের মধ্যে আছে, খুব ব্যস্ত আছে, খুব বিজি আছে। দাদা কিছু বলছেন তো আপনি বলুন। বলে এত ব্যস্ত কিসের? বলে দাদা বলবেন না, আজ বিকেল 5:30টার সময় ওর নানি মরে গেছে। বলিস কি রে, নানি মরে গেছে? নানি ঘরেতে টাটকা ঘুরে বেড়াচ্ছে। কথা বুঝতে পারছেন? নানি মগরিবের নামাজ পড়বে বলে রেডি হচ্ছে, আর ই বলছেন নানি মরে গেছে। যখন বলেছে নানি মরে গেছে, তখন তো কোম্পানি মাথা খারাপ। যত বড়ই পাষাণ দিলের মানুষ হোক না কেন, মরে যাবার কথা শুনলে কিছুটা হলেও তো মনটা নরম হতেই হবে। কথা ঠিক কিনা? আর মনটা নরম হয়ে গিয়ে বলে এই সর্বনাশ, নানি মরে গেল হঠাৎ করে, যা কি হবে বলো দেখিনি। আচ্ছা এক কাজ করো, ওকে আর ডাকতে হবে না, ওকে আর ব্যস্ত হবার কোনো কারণ নেই, ওকে ওর মতো কাজ করতে বলো, আর কোনো চাপ নেওয়ার দরকার নেই, ও ধীরে সুস্থে সময় মতো আসুক, আপত্তি নেই, ঠিক আছে, বাকিটা আমি ম্যানেজ করে নেবো। ফোনটা রেখে দিয়ে খিল করে হেসে বলছে বন্ধু যা দিয়ে দিয়েছি না, এখন 7 দিন কলমাখানি করে দিয়ে যাবি। কি বুঝলেন বন্ধু? যা দিয়েছি কোনো টেনশন করিস নি, তুই 1 কাপ চা বল আর 2টো গুটকা বল। তার মানে 1 কাপ চা 2টো গুটকাতে কাঁচা একটা মিথ্যা কথা। আর মুনাফিকের আলামতের মধ্যে প্রথম লক্ষণ কি হবে? আপনারা ভুলে যাচ্ছেন কেন? কি হবে? জোরে বলো কি হবে?
মিথ্যা কথা হবে। এটা রাসূল বলছেন, তার মধ্যে তিনটে লক্ষণ পাওয়া যাবে, তিনটে লক্ষণ পাওয়া যাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কি, ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কি, ওয়া ইযা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন সুন্দর করে। জি, মুনাফিকের প্রথম লক্ষণ কি হবে? মুনাফিকের প্রথম লক্ষণ হচ্ছে এখানে একরকম, ওখানে আর এক রকম, এখানে একরকম, ওখানে আর এক রকম। এদের মনটা একরকম আর কথাগুলো আর এক রকম, মুখটা একরকম, ভিতরটা আর এক রকম। এই দু রকম হবে। এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে পাক্কা মুনাফিক। এরা দেখবেন সারা বছর নামাজ পড়বে না, আর শাবে বরাতের রাতে গিয়ে এমন ভিড় জমাবে যেন মনে হবে এদের থেকে বড় নামাজি আর হয় না। কথা বলো, আছে না নাই? জি, এরা মাঝে মাঝে মসজিদে গিয়ে ভিড় করে না? কথা বলো, আছে না নাই? জি, আমার আল্লাহ যখন দিয়েছিলেন করোনা ভাইরাস, পাবলিক মাথায় হাত দিয়ে বলে কি সর্বনাশ, চলছে লকডাউন, নেতারাও রেগে আগুন, পাবলিকও পুরো গরম, আর মাঝে মাঝে আওয়াজ করে বলে কি খাবো বলুন। মাঝে মাঝে আমার আল্লাহ দিলেন কি আমফান, করে দিলেন পুরো খান খান। মাঝে মধ্যে আমার আল্লাহ দিলেন কি আইলাম, পারলে এরা তোরা কেউ সামলাম, দিয়ে দিয়েছে আমার আল্লাহ আইলা। মাঝে মাঝে আমার আল্লাহ দিচ্ছেন বুলবুল, মানুষ যখন বেশি করে চুলবুল, আল্লাহ ওই সময় দিয়ে দেয় বুলবুল। কথা বলে না, দিচ্ছিল না, দেয়নি? আল্লাহ দিয়েছে। যখন আমার আল্লাহ দিলেন ভাইরাস, পাবলিক মাথায় হাত দিয়ে বলে কি সর্বনাশ, একটু চা খেতে যাব সেখানেও যেতে দেয় না। কথা বলেন না কেন? লকডাউন যখন হয়েছিল, চা খেতে গেলে পুলিশ এসে তাড়া করে, ডিসটেন্স বজায় রাখো, চা খেতে যায় না, মার্কেটে যেতে দেয় না, একটুখানি মঠবাড়ি যেতে দেয় না, একটু মালঞ্চ বাজারে যেতে দেয় না, কোথাও যাবার লাইন নাই। আর মাঝে মাঝে পুলিশ মাইকিং করে বলে ডিসটেন্স বজায় রাখুন। আর বেনামাজি লোকগুলো যারা হঠাৎ করে মসজিদে গিয়ে ভিড় করেছে, তারা বলছে এই নামাজ পড়লে কি আর ভাইরাস হয় নাকি? বলে না? কথা বলে, বলছিল কি বলে না? বলছিল কি বলে না? হ্যাঁ, যে ছেলেটা জীবনে নামাজ পড়ে না, 15 বছর আগে বিয়ে করেছে, এখন বউকে গিয়ে বলছে বিয়ের শাড়ির জামাটা বার কর রে। বলে কেন? নামাজ পড়তে যাবো। বলিস কি রে? হ্যাঁ, নামাজ পড়তে যাবে কেন? বলে আরে পাড়ার ছেলেরা সব নামাজ পড়ছে, এই যা ভাইরাস শুরু হয়েছে আর বাঁচবে না কেউ, এই লটি মনে চলে যাবো, অত সিজদাটা দি। কথা বলো, এখন এরা মসজিদে গিয়ে যেমন সিজদা দিচ্ছে, আর অরিজিনাল যারা নামাজি ডেলি যারা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তারা নিয়ে দেখে সব বোনাস করেছি তো, সব দাঁড়িয়ে মোতা, পানি ছাড়া মোতা, এরা গিয়ে তো মসজিদে বীর জমিয়ে দিয়েছে, কি সব বোনাস করেছে, আমরা নামাজ কি করে পড়বো? চিন্তা করছিল না? হ্যাঁ হ্যাঁ, এরা পিছনে দাঁড়িয়ে আছে, এরা জায়গা পায় না। আল্লাহ বলছে শোন, ওরা বেশি দিন করবে না, ভাইরাসও পালাবে, ও নামাজিও পালাবে, এমন চলে যাবে আর জীবনে ঢুকবে না। এই জন্য মুনাফিকের প্রথম আলামত হলো ওরা কি, ওরা এখানে একরকম ওইখানে কথা বলে, এখানে একরকম ওখানে, জোরে বলো, এখানে একরকম ওখানে আর একরকম। এই মুনাফিকরা ও তরুণীরা শুনে রাখি, ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে এই মুনাফিক। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ সুন্দর করে বললেন মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের নিচে। মুনাফিকের ঠিকানা হবে কোথায়? কথা বলে না। মুনাফিকের ঠিকানা হবে কোথায়? জাহান্নামের নিচে। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। হে রাসূল শুনে রাখো, তাদের সাহায্যকারী কেউ হবে না, তাদেরকে কেউ হেল্প করতে পারবে না। সুতরাং মুনাফিকরা থাকবে জাহান্নামের নিচে।
এই মুনাফিকের লক্ষণ হলো এখানে একরকম, ওখানে আর একরকম। মোমেনদের কাছে গিয়ে বলবে আমরা তোমাদের দিকে আছি, আবার শয়তানদের কাছে গিয়ে বলবে আমরা তোমাদের দিকে আছি। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম। আল্লাহ সুন্দর করে বললেন ওদেরকে যদি ঈমান আনতে বলা হয় ওরা ঈমান আনবে না। ওরা কি করবে? মুমিনদের কাছে গিয়ে বলবে আমরা তোমাদের দিকে আছি, আবার শয়তানদের কাছে গিয়ে বলবে আমরা তোমাদের দিকে আছি। কথা বুঝে আসছে? জি, এই মুনাফিক কিন্তু আজকে পৃথিবীর জমিনে ছেয়ে গেছে, ছেয়ে গেছে। এখানে একরকম, ওখানে আর একরকম। এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন মুনাফিকের লক্ষণ হবে তিনটা। এক নাম্বার কি? ইজা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে, কথাই কথাই মিথ্যা বলবে। তার কথাই কথাই যদি মিথ্যা পাওয়া যায় তখন তোমাকে বুঝে নিতে হবে মুনাফিকের প্রথম আলামত ওর মধ্যে পাওয়া গেছে। দ্বিতীয় নম্বরে আমার রাসূল বললেন ওয়াইজা ওয়াদা আখলাফা। রাসূল বললেন দু নম্বরে, দ্বিতীয় নম্বরে ওয়াদা দিলে সে কখনো পূরণ করবে না। মুদিখানা দোকানে যদি 4000 টাকা ধার খাই ওর বেটা জীবনও দেখবেন দেখা করবে না। যতগুলো 15 তারিখ দিক না কেন, কত 15 তারিখ চলে যাবে, কত 15 তারিখ চলে যাবে, কিন্তু ওর দেবার ডেট কিন্তু আর হবে না। আছে এরকম লোক? কথা বলেন না কেন? ধার খেয়ে পয়সা দেয় না এমন লোক আছে না নাই? কথা বলো, আছে না নাই? আছে। 4000 টাকা ধার খেয়েছে আর তার ধারে কাছে যায় না। 7 বছর পরে যখন দোকানদারের সামনে দিয়ে যাচ্ছে, দোকানদার পাল্লা পরে পাল্লায় চাল চাপিয়েছিল ওজন করার জন্য, পাল্লা থেকে চালটা রেখে দিয়ে তাড়াতাড়ি বলছে ও ভাই ও ভাই ও ভাই ও ভাই। তখন ওই মুনাফিক লোকটা তখন রাস্তার ওপারে চলে গিয়ে বলছে এবারে আয়। কথা বলে, হে লোক আছে না নাই আজকের দিনে? আছে নাই? জোরে বলো। ওয়াদা দিলে পূরণ করবে না। 8 বছর হয়ে গেল ধার খেয়েছে, পয়সাই দেয় না। এই জন্য মাঝে মাঝে দেখবেন দোকানে আবার হাল খাতা করতে হয়। হাল খাতা না কি বলে? হাল খাতা করতে হয় মানে নতুন খাতা করে। আর নতুন খাতা করে যাতে অন্তত মিষ্টি দিয়ে ক্যালেন্ডার দিয়ে অন্তত পয়সাটা পায়। কথা বলেন না কেন? মিষ্টি দিয়ে ক্যালেন্ডার দিয়ে অন্তত পয়সাটা যেন পেয়ে যায়। জি, এই জন্য হাল খাতা করতে হয়, মাঝে মাঝে হাল খাতা করতে হয়, তাও পয়সা দেয় না। সেদিনে ফেসবুকে দেখছিলাম এক দোকানদার মাইকিং করছে, মাইকিং করতে করতে বলছে ভাই 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 যারা ধার খেয়ে পয়সা দিওনি কাল কিন্তু আমি সরাসরি তোমাদের বাড়িতে চলে যাব, কালকে আমি তোমাদের বাড়িতে টাকা আনতে যাব। আর এরা যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে তারা বলছে আমরা কি বাড়িতে থাকবো? আমরা সব তো পালাবো, সব পালাবো, আর তুমি টাকা আনতে আসবে এসো, আমরা কি থাকবো? তবু টাকা দেবে না, অথচ জুম্মাও পড়বে, অথচ মুখে দাঁড়িয়েও থাকবে। আবার ওরা দেখবেন শবে বরাতের রাতে গিয়ে মসজিদে ভিড়ও করবে। রাসূল বলছেন ওরা পাক্কা মুনাফিক, ওয়াদা দিলে পূরণ করবে না। এরা হচ্ছে পাক্কা মুনাফিক, ওয়াদা দিলে পূরণ করবে না। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার লক্ষণ, ওয়াদা দিলে পূরণ করবে না। এটা মুনাফিকের লক্ষণ 2 নম্বর, ওয়াদা দিলে পূরণ করবে না। আবার দেখবেন ওই লোকটা, কোন লোকটা যে ধার খেয়েছিল, ওই যখন মারা যাবে, মারা যাবার পরে যখন দেখবেন ওর ছেলেটা আবার দেখবেন ঠিক ইমাম সাহেবের পাশে দাঁড়াবে। ইমাম সাহেব যখন মসজিদের ইমাম সাহেব গিয়ে যখন জানাজার নামাজ পড়াবে ওরই পাশে গিয়ে দাঁড়াবে। কে কে? ওই ছেলেটা। কে? যে ধার খেয়েছিল তার ছেলে। গিয়ে বলবে আমার আব্বাজান আপনাদের মনে যদি কারো দুঃখ ব্যথা কষ্ট দিয়ে থাকেন আপনারা আল্লাহর রাস্তায় মাফ করবেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। আর আপনাদের কারো কাছে যদি কোনো ঋণ টিন করে থাকে, ধার খেয়ে থাকে, আপনারা আমাকে বলবেন, আমি ধারটা শোধ করে দেবো, আমি ধার পরিশোধ করে দেবো। আর যে লোকটার কাছে ধার খেয়েছে মুদিখানা দোকানদার, সে 3 কাতার পার করে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থেকে বলে এই দেরি করিসনি,
তোর বাপ 8 বছর হয়ে গেল পয়সা দেয়নি, আর তোকে বললে তুই পয়সা দিয়ে দিবি, এটা কখনো হয়নি। বরং তাড়াতাড়ি তোর বাপকে কবরে ঢোকা, আর ফারেস্তাকে তাড়াতাড়ি আসে মা শুরু করতে দে। কি বলে? ফারেস্তাকে তাড়াতাড়ি এসে মাস শুরু করতে দে, বরং দেরি করিস নি, তাড়াতাড়ি ঢোকা। কারণ আমি আল্লাহর দরবারে জমা দিয়েছি, তাড়াতাড়ি ফেরেশতা চালু করুক, আর দেরি করলে হবে না। অনেক সময় হয়ে গেছে, তাড়াতাড়ি ঢোকা। জানাজার নামাজটা পড়ে দিয়েছি, এবারে চলে যাব, তাড়াতাড়ি মাছ চালু করে দেবো, তাড়াতাড়ি ঢোকা, দেরি করিস। কে বলছে? কে বলছে? এই মুদিখানার দোকানদার বলছে। কারণ এটা হলো বান্দার হক। বান্দার হক যদি বান্দা নষ্ট করে দেয়, বান্দার হক যদি বান্দা মেরে দিয়ে মরে, ওই বান্দা যতক্ষণ না মাফ করবে, আল্লাহ তাকে ক্ষমা করে বলো করবে না। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতেও পারে, কিংবা আযাব দিয়েও তাকে মাফ করতে পারে। কিন্তু বান্দা যদি নষ্ট করে দেয় বান্দার হক, ওই বান্দা যতক্ষণ না ক্ষমা করবে, আল্লাহ তাকে ক্ষমা করবে না, আল্লাহ তাকে মাফ করবে না। এটা বান্দার হক। সুতরাং এটা মনে রাখতে হবে, ওয়াদা দিলে ওয়াদা পূরণ করতে হবে, ওয়াদা যেন ভঙ্গ করবেন না। এটা মুনাফিকের আলামত। হযরত ইসমাঈল নবীর নাম আপনারা শুনেছেন? হযরত ইসমাঈল আলাইহিস সালামের নাম কি আপনারা শুনেছেন? সাইয়্যিদিনা হযরত ইসমাঈল নবীর নাম শুনেছেন? শুনেননি? কথা বলেন। শুনেছেন? হযরত ইসমাঈল নবীর নাম শুনেছেন। মস্ত বড় একজন টপ র‍্যাঙ্কের নবী ছিলেন। হযরত ইসমাঈল নবী একজন মানুষের সঙ্গে কথোপকথন করলেন, কথাবার্তা বললেন। কথাবার্তা বলে হযরত ইসমাঈল নবী বললেন, আগামী কাল ওই খাজুর গাছের নিচে এসে বিকেল বেলা তোমার সঙ্গে কথা বলবো। হযরত ইসমাঈল নবী বললেন, বিকেল বেলা আগামীকাল খাজুর গাছের নিচে বিকেল বেলা তোমার সঙ্গে এসে কথা বলবো। পরদিন বিকেল বেলায় হযরত ইসমাঈল নবী গিয়ে হাজির হয়ে গেলেন। কিন্তু হুজুর গিয়ে দেখলেন ওই মানুষটা আসে না। যে মানুষটা আমাকে কথা দিয়েছিল ওই মানুষটা কিন্তু এলো না। হযরত ইসমাঈল নবী মনে মনে ভাবলেন, হয়তো মানুষটা ভুলে গেছে, পরদিন হয়তো বিকেল বেলা আসবে। পরদিন বিকেল বেলা হযরত ইসমাঈল নবী আবার গিয়ে দাঁড়িয়ে গেলেন খাজুর গাছের নিচে। কিন্তু ওই মানুষটা পরদিনও এলো না। হযরত ইসমাঈল নবী মনে মনে ভাবলেন, হয়তো মানুষটা দুদিন হয়ে গেল, মনে পড়ে না, আগামীকাল হয়তো মনে পড়বে, এবারে হয়তো মানুষটা খাজুর গাছের নিচে আসবে। তৃতীয় দিন হযরত ইসমাঈল নবী ওই খাজুর গাছের নিচে গিয়ে আবার দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে খাজুর গাছের নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু ওই মানুষটা এলো না। কদিন গেলেন? 3 দিন। 3 দিন পর পর একই জায়গায় গেলেন খাজুর গাছের নিচে, কিন্তু মানুষটা এলো না। মনে মনে ভাবলেন 3 দিন হয়ে গেল, এরপরও এলো না। 3 দিন ভুলে গেল, তাহলে চতুর্থ দিনে নিশ্চয়ই মনে পড়বে, 4 দিনের বেলায় নিশ্চয়ই আসবে। এই কথা মনে করে আবার চতুর্থ দিনে ওই গাছের নিচে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম গিয়ে আবার দাঁড়ালেন। গিয়ে দেখেন লোকটা নাই, আসে না। তৃতীয় দিনে এলো না, চতুর্থ দিনে এলো না, পঞ্চম দিনে এলো না, পর পর 5 দিন গেলেন, এলো না। আবার গেলেন 6 দিন গেলেন, এলো না। 7 দিন গেলেন, এলো না। 8 দিন গেলেন, এলো না। 9 দিন, 10 দিন, 11 দিন, 12 দিন, 13 দিন, 14 দিন, 15 দিন, 16 দিন, 17 দিন করে হযরত ইসমাঈল নবী টানা 1 মাস খাজুর গাছের নিচে গেলেন। 1 মাস গিয়ে ওই লোকটার জন্য অপেক্ষা করলেন, কিন্তু ওই মানুষটা এলো না। এজন্য আল্লাহর নবী এমনি হয়নি, ওয়াদা দিয়েছিলেন, ওয়াদা পূরণ করতে হবে। একটা গাছের নিচে 1 দিন, 9 দিন, 3 দিন নয়, 1 মাস কন্টিনিউ 1 মাস সেই গাছের নিচে তিনি যেতে লাগলেন। ছেলে খেলা কথা নাকি? হ্যাঁ, কি বলেন? শুধু মুখে দাড়ি ছাড়লি হয়ে যাবে নাকি? মাথায় একটা ঝেড়ে পাগড়ি লাগালি হবে না, এটা গেটআপ চেঞ্জ হবে। এটা গেটআপ চেঞ্জ হবে। শরীয়তের যে সার্কেল, শরীয়তের যে গন্ডি, এর মধ্যে থাকতে হলে শরীয়তের হুকুমগুলো পরিপূর্ণভাবে মানতে হবে। এটা সহজ ব্যাপার নয়, এটা সহজ ব্যাপার নয়। এমনি নবী হননি, 1 মাস ওই গাছের নিচে গেলেন। একজন আল্লাহর মাহবুব বান্দার সঙ্গে কথোপকথন হবে। হুজুর বললেন, বাবা তাহলে তুমি ঘুরে এসো, আমি এখানে একটু দাঁড়াচ্ছি, অপেক্ষা করছি।
হুজুর দাঁড়িয়ে আছেন, লোকটা চলে গেল আর এলো না। কদিন দাঁড়িয়ে আছেন? 3 দিন। একই জায়গায় 3 দিন দাঁড়িয়ে আছেন। 3 দিন দাঁড়িয়ে আছেন। এটা ছেলে খেলা কথা নয়, অত সহজ নয়। এই জন্য দাড়ি ছাড়া, জুব্বা পরা, গেট আপ চেঞ্জ করাটা খুব সহজ ব্যাপার, কিন্তু অন্তরের মরিচা পরিপূর্ণ করে, অন্তরের মরিচাটাকে, অন্তরের মরিচা পরিপূর্ণভাবে পরিষ্কার করে দিয়ে আল্লাহর দিকে ধাবিত হওয়া, শরীয়তের বিধানটা পরিপূর্ণভাবে মেনে নেওয়া, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। খুব কঠিন ব্যাপার। কথা বুঝে আসছে? ও আল্লাহ, অনেক টাইম হয়ে গেছে। যাই হোক বাবাজি, আমার ভাইরা, কোন কথা বুঝাতে চাইছিলাম আপনাদের? কি বলছিলাম বলুন তো? হ্যাঁ, এক রাত একদিন ধরে ফিরে আসবে, কথা ঠিক। জি, আর কি বলছিলাম বলুন তো? বলেন, ঝট করে বলেন, আর কি বলছিলাম? মাসটা জেন্দা হয়ে চলে গেছে, ঠিক বলেছেন। আচ্ছা, আর কি বলছিলাম বলুন তো? আলামত কটা বলেছিলাম? 3টে। কটা হলো? চলছিল কটা? জোরে বলো। ঠিক, চাচা ঠিক বলেছে, মাসটা চলেইছে, এখনো খবর পাইনি, কথা ঠিক। জি, কথা ঠিক বলেছেন। আচ্ছা, আলামত কটা বলছিলাম? লক্ষণ? হ্যাঁ, 3টে। লক্ষণ কটা? 3টে। লক্ষণ কটা? 3টে। চলছিল কটা? সব গোলমাল করে ফেলছে, গোলমাল করে ফেলছে। আচ্ছা, ওই ভাইটা বলো তো, তোমরা দুজন অনেকক্ষণ ধরে হেসেছো, বলো তো চলছিল কটা? হ্যাঁ, ওই যে পরপর দুটো আছে না, বলো 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 বলো, ওরা বলতে পারবে। ওরা অনেকক্ষণ ধরে হেসেছে দুজন মিলে, প্রচুর গল্প করেছে, ওরাই বলতে পারবে ভালো, সম্মুখস্থ যেহেতু আছে। গোলমাল একটা বাঁধবে, কি বলে? গোলমাল একটা, সব রিজেক্ট হয়ে গেছে, ঠিক বলেছে, বলতে পারবে না, কথা ঠিক। যাই হোক বাবাজি, আমার ভাইয়েরা, যাই হোক, আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে আলোচনা চলছিল কোথায়? হুজুর ফিরে আসবে, ফিরে আসবে, মাস যেখানে চলে গেছে ওই জায়গায় আসতে হবে, একটা ছিল। আর একটা ছিল কি? আলামত, লক্ষণ বলেছিলাম 3টে, তার মধ্যে চলছিল কটা? 2টা, আর একটা বাকি রয়েছিল, এটা, তাই তো? আর একটা ওয়াইজা তুমি খান, আমানতের খেয়ানত। এই 3টে আলামত, এই 3টে আলামত যদি কারোর মধ্যে ঢুকে যায়, সে মুনাফিক, সে মুনাফিক হয়ে যাবে। এমনি তো লোককে মুনাফিক বললে লাঠিলে ছুটবে, ঠিক না? আরে কথা বলেন না কেন? এই যদি বলে এই মুনাফিক এইদিকে আয়, লাঠি বার করবে। তোর এত বড় হিম্মত, বলবে কি বলবে না? এটা বলবে না? যদি কাউকে বলে এই জানোয়ারের বাচ্চা এইদিকে আয়, লাঠি নিয়ে ছুটে আসবে। তোর এত বড় হিম্মত, তুই জানোয়ারের বাচ্চা বলছিস? একটু কথাটাকে ঘুরিয়ে দিয়ে যদি বলে এই বাঘের বাচ্চা এইদিকে আয়, তখন ছাতি ফুলিয়ে বলছে ঠিক বলেছিস। কেন বাঘের বাচ্চা বললে কোনো, বাঘের বাচ্চা বললে কোনো সমস্যা নাই। কেন? বাঘের বাচ্চা বললে ঠিক আছে। যদি বলা হয় মোটা পাড়া জানোয়ার, হাতির বাচ্চা এইদিকে আয়, তুই যা কাজ করেছিস হাতির বাচ্চার মতো, তখন ছাতিটা ফুলিয়ে বলছে ঠিক বলেছিস। হাতির বাচ্চা বললে সমস্যা, সমস্যা নেই। কিন্তু যদি জানোয়ারের বাচ্চা বলা হয় সমস্যা, যেটা বলে সমস্যা আছে। যেটা ডাইরেক্ট যদি কাউকে মুনাফিক বলা হয় সমস্যা আছে। আর যদি মুনাফিকের আলামত গুলো তুলে ধরা হয়, তখন মাথা নিচু করে বলবে আমার মধ্যেই, আমার মধ্যেই, আরে কথা বলেন, আমার মধ্যেই আছে। কথা বুঝে আসছে? জি, আসুন বাবাজি, আমার ভাইরা, যাই হোক, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তের দিকে আগিয়ে দিলাম। আল্লাহ যদি ফের কোনোদিন মৌকা দেন, আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। তাহলে মুসা আসলাম ফিরে এলো, এটুকু, বাকিটা বাকি রয়েছে। আর মুনাফিকের তৃতীয় 3 নম্বর পয়েন্টটা বাকি রয়েছে। যাই হোক, আজকে তাহলে আমরা দুটো পেয়েছি, কথাই কথাই মিথ্যা, আর কি, আর কি ওয়াদা দিলে পূরণ করবে না। এই দুটো মিলে যাচ্ছে যখন, তখন বুঝতে হবে মুনাফিকের লাইনে যাচ্ছে। আর 3 নম্বর পয়েন্টটা মিলে গেলে তখন বুঝতে হবে পাক্কা মুনাফিক। কথা বুঝলেন? ওয়াইজা তুমি আখান, এই 3টে আলামত মুনাফিকের, 3টে লক্ষণ। তো যাই হোক,
আল্লাহ যদি ফের কোনোদিন মৌকা দেন আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসুন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে এখনই দোয়া খায়ের করে দেবো। ইয়া নবী ইয়া রাসূল সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আজ হে ঈদে মুবারক, আজ হে রোজে মুসররত, আজ হে ওয়াক্তে বিলাদত, আজ হে মিলাদ হাজরাত। ইয়া নবী সালাম আলাইকা, আরো জোরে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম লো আমার, ইয়া রাসূল সালাম লো আমাদের, ইয়া হাবিব সালাম লো বাংলার, মোরা যে সবাই গুনাহগার। ইয়া নবী সালাম আলাইকা, আরো জোরে ইয়া রাসূল সালাম আলাইকা, আরো জোরে ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মিম সে মদিনে ওয়ালে, হে সে হাসমি ওয়ালে, মিম সে বিরাজ ওয়ালে, দাল সে दीदार वाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। সকলে বসেন। ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাব্বি দারুস সালাম। যাই হোক, তাবারুক হয়েছে তো। খিচুড়ি নাকি না বিরিয়ানি? খিচুড়ি হয়েছে না বিরিয়ানি? খিচুড়ি বসিয়ে খাওয়ানো হবে তো। প্যাকেট তাহলে দিয়ে দেন, দিয়ে দেন, একটা করে দিয়ে দেন। সকলে আউযুবিল্লাহ বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল আল্লাহ শরীফ তেলাওয়াত করুন। সকলের তরফ থেকে দোয়া করা হবে। যাই হোক, আমার